কথা বলতে পারেন, ওপেনিং স্পেস। জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমার প্রাণপ্রিয় লিডার লিয়াকত স্যারকে আজকে এত সুন্দর একটা মিটিং আয়োজন করার জন্য, এবং স্পেশালি ধন্যবাদ আমাদের আজকের স্পেশাল চিফ গেস্ট মেইন স্পিকার ফয়সাল খান স্যারকে। ক্রাউন ডায়মন্ড, মাশাআল্লাহ, উনি অনেক ব্যস্ত মানুষ, বুঝতে ছিলাম, তারপর আমাদের জন্য একটু সুযোগ তৈরি করছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। এবং সবাই এ পর্যন্ত যারা এখানে যুক্ত হয়েছেন, আমাদের আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 160+ পার্টিসিপেন্ট, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। অবশ্যই আপনার সুন্দর একটা প্ল্যাটফর্মে আছেন, সিকিউর একটা প্ল্যাটফর্মে আছেন। দেখেন, আমাদের অলরেডি একজন ক্রাউন ডায়মন্ড আজ কিন্তু আমাদের সাথে আছেন, তার মানে প্রুভেন এই সিস্টেম যে এখানে হাজারো বাংলাদেশিরা সফল হচ্ছে। অলরেডি অনেকে সফল হয়ে গেছে, আর বাকি আমরা যারা আছে অনেকেই সফলতার পথে হাঁটতেছি। তো দেখেন, আজকে বিষয়টা হচ্ছে যে হাউ টু বি সাকসেসফুল ইন ডিএকশন সিস্টেম। এখানে অবশ্যই আমাদের লিডার্স কথা বলবেন যে কিভাবে আমরা সফল হব। আমরা নতুন হিসেবে স্যারের তুলনায় অনেক ছোট, আমরা নতুন, তারপর আমরা জানি যে ডিএক্সএন একটা মানে সুশৃঙ্খল অলরেডি মানে তৈরি করা, পরিবেশন করা একটা সিস্টেম আমাদের জন্য রেখে রাখছে ডক্টর লিম সুজিন। তা আমরা জাস্ট আমাদের লিডারদের দেখানো পথগুলো অনুসরণ করব। আমরা আমাদের জায়গা থেকে পরিশ্রম করব ধৈর্যের সাথে, এবং স্টেপ বাই স্টেপ কাজ করে যাবো। প্রতি মাসের কাজ প্রতি মাসে করবো, যেন আগামীতে আমরা খুব ভালো একটা পজিশনে যেতে পারি, এবং আমরা যেন সবাই যে সফল হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আসছে, সফল হয়েই যেন বাড়ি ফিরতে পারি ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। আমি আশা করি আজকে আমাদের leader বলে যাবেন, বা আমরা শুনবো ইনশাআল্লাহ, যে কিভাবে আমরা ডিএসএন টিম থেকে সফল হবো, কারণ উনি অলরেডি একজন সফল লিডার, আলহামদুলিল্লাহ। তো ভালো মানুষের কাছ থেকে ভালো কিছু কিছু কিন্তু শোনা যায় বা আশা করা যায় ইনশাআল্লাহ। আমরা অপেক্ষা থাকলাম স্যারের জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জি, ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শর্ট স্পেস দিয়েছেন। যাই হোক, যদি স্যার ফ্রি থাকেন, আপনি অলরেডি প্রোহোস্টে আছেন। ফয়সাল খান ক্রাউন ডায়মন্ড স্যার, আপনি অলরেডি প্রোহোস্টে আছেন। স্যার আনমোটে ছিলেন, আপনি আসতে পারেন স্যার, যদি সম্ভব হয় আপনার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ, অনেক যেভাবে রাখেন ভালো এটাই লাগতেছে স্যার আপনাকে অনেক। হ্যাঁ, আমি আমার অফিসে আছি এই মুহূর্তে, মিরপুরে। তো আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, ক্লিয়ার আছে, একদম একদম ক্লিয়ার স্যার। জি, শুক্রিয়া। এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, দেশের এবং দেশের বাইরে থেকে। আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ জি স্যার, সাউন্ড ক্লিয়ার আছে, ওকে, আপনি কন্টিনিউ করেন প্লিজ। শুক্রিয়া। তো অনেক ব্যস্ততার মধ্যেও আপনাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে। তো আমি শুরুই করি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, এবং সুদকে বা সুদ জাতীয় ব্যবসাকে হারাম করা হয়েছে, বা সুদ জাতীয় সকল প্রকার কার্যক্রমকে হারাম করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। তো যেহেতু আপনারা যারা আছেন, যে যেখান থেকে শুনছেন, আমরা আমাদের সফলতা কিন্তু শুধু ইহকালীন সফলতা নয়। আমাদের আজকের যে বিজনেসের যে আমাদের আজকের প্রোগ্রামের যে টপিকসটা ছিল, সেটা কিন্তু যে আমরা কিভাবে ডিএক্সএন এর মাধ্যমে আমরা সফল হতে পারি, বা এখান থেকে কিভাবে সফল হওয়া যায়। হ্যাঁ, তো এখানে খুব সুন্দরভাবে আমাদের আয়োজক, যিনি আমাদের লিয়াকত ভাই মিস্টার ডায়মন্ড, উনি আয়োজন করেছেন। ওই জন্য আমি ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আমার সাউন্ড ভয়েস ক্লিয়ার কিনা, আমি আমার ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হবে। সেটা চাললাম। তো যাই হোক, ওনাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা শুনছেন, যে যে কান্ট্রি থেকে শুনছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে খুবই খুবই অভিনন্দন জানাচ্ছি, যে ডিএক্সএন এর মতন একটা প্ল্যাটফর্মে আপনারা প্রবাসে বা দেশে বসে, যে আমাদের এই মুহূর্তে আমি যতটুকু জানি, আমার বেশ কয়েকজন লিডার অলরেডি এসএমএস করেছেন। অনেকেই তাদের নিজ নিজ দায়িত্ব পালনের মধ্যে দিয়েই বা দায়িত্ব পালনে থেকে আমাদের এই প্রোগ্রামে, বিশেষ করে আমার প্রোগ্রামে জয়েন করেছেন।
তাদের সকলকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখেন, এখানে যে প্রোগ্রামে যে কিভাবে আমরা আসলে সাকসেসফুল হব, আসলে কথাটা লিখছে ঠিক আছে, বাট আমরা কেন সাকসেসফুল হব সেই জিনিসটা আমাদের নিজের কাছে ক্লিয়ার রাখতে হবে। যদি আমরা আমাদের নিজের কাছে আমাদের মিশন, আমাদের ভিশন সবকিছু যদি আমরা ক্লিয়ার না করতে পারি, আসলে এটা আমরা যতই বলি না কেন, আমাদের এই সফলতার গল্প শুনি বা সফলতার কার্যক্রম করি বা কাজ করি, যাই করি না কেন, আমাদের প্রত্যেকটি কাজে কর্মের মধ্যে আমাদের কেনটা এড করতে হবে, যে আসলে কেন ডিএক্সএন করব। আমি আমার অন্যান্য আদার্স অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আছে, হ্যাঁ, আমরা ডিএক্সএনটা কেন করতে চাই। তো বেসিক্যালি আমি আমার কথা বলছি, যে দেখেন, আজ লেখাপড়া শেষ করে হয়তো একটা চাকরি বাকরি করলে বড়জোর আমি 2014 তে আমার লেখাপড়া মোটামুটি শেষ হয়েছে। আমি ডিএক্সএন শুরু করছি 2011 সালের অক্টোবর থেকে। 12 সাল থেকে শুরু করে 12, 13, 14, 15, 16, 17, 18 এবং 19 একটানা 8 বছর আমি এই কোম্পানি বাংলাদেশের টপ স্টকিস্ট হিসাবে নির্বাচিত হয়েছিলাম। তো মাঝখানে আমার ডিফারেন্স কিছু স্টক পয়েন্ট আমার টিমে আরো হয়ে গেছে, যার কারণে আমার সেলটা একটু ভাগ হয়ে গেছে। আর আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, জেনেছেন যে বাংলাদেশে বাংলাদেশীদের মধ্যে বাংলাদেশী একজন ক্রাউন অ্যাম্বাসেডর, শুধু যার আইডিটা বাংলাদেশে রেজিস্টারকৃত আইডি, তার আপলাইন আমি ফয়সাল খান ক্রাউন ডায়মন্ড। তো এখানে ক্রাউন ডায়মন্ড হওয়া, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া বিষয় না, বিষয় হলো যে আমাদের এই বিজনেসটাকে সাস্টেনেবিলিটিতে নিয়ে যেতে হবে। এটা হলো খুবই বড়, মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের এই বিজনেসটা আমরা কিভাবে সাকসেসফুল করতে পারি, আমরা এখান থেকে আমাদের সাকসেস বা সফলতাটা কিভাবে আসবে। সর্বোপরি কথা হলো যে আমাদের মনে করতে হবে, মনে রাখতে হবে যে আমরা কেন, মানে কেন, মানে সফলতা আমাদের দরকার বা আমরা সাকসেসফুল কেন হইতে চাই। হ্যাঁ, এই জিনিসটা আমাদের কাছে, আমাদের মনের কাছে, আমাদের হৃদয়ের কাছে, আমাদের মননে স্মরণে সবসময় আমাদের নিজের কাছে ক্লিয়ার রাখতে হবে। বিগত বেশ কিছুদিন ধরে আমি গত 14 তারিখে, রেকর্ড ভাই শুনছেন, 14 তারিখে বোধহয় আপনাদের ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল, জি সারাদিন স্যার। ব্যাপী একটা ডে লং ট্রেনিং প্রোগ্রাম ছিল ওখানে। তো একটানা অনেকেই সহযোগিতা আমাকে করেছেন। তো বৃহস্পতিবার থেকেই আমি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে, মানে রাতে ঘুমটা একটু কম হয়েছিল তুলনামূলক। শুক্রবারে খুব সকালে আমার ফ্লাইট ছিল, আমি ওখানে গিয়েছিলাম এবং শুক্রবারে সারাদিন প্রোগ্রাম শেষ করে আবার ব্যাক করেছি রাতে। তো সবকিছু মিলায় আসলে বডির তো একটা রেস্টের ব্যাপার থাকে, তো সবকিছু মিলায় একটু অসুস্থ হয়ে গেছিলাম, বিশেষ করে ঠান্ডা, জ্বর, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল আর কি। স্টিল আমার এখনো কাশিটা কমপ্লিট হয় নাই, মানে শেষ হয় নাই আর কি। অলরেডি অ্যান্টিবায়োটিক সহ আমার অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা চলছে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এখনো ভালো আছি, ইনশাল্লাহ অফিস করছি। তো সর্বোপরি কথা যেটা বলছিলাম, যে আসলে কেন আমরা সফলতা চাই, কেন আমরা ডিএক্সএন করতে চাই, আমাদের কেন বা এই বিজনেসের সাথে থাকা দরকার। আরো তো কত ধরনের বিজনেস আছে, বিশ্বাস করবেন, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কাজই, মার্কেটিং সেক্টর বলেন, হোয়াট এভার ইট ইজ, যে কোনো সাইডে হোক না কেন, সকল প্রকার সাইডে একটা চ্যালেঞ্জ আছে। প্রত্যেকটি সাইডেই সফলতার কোনো শর্টকাট, কোনো রাস্তা নেই, যে যেভাবেই নিতে পারেন। আমার কথা কিভাবে নেবেন জানি না। দেখবেন যে আপনার ওই, এটাকে কি বলে, যে স্রোতের ভাটিতে দেখবেন কচুরি পানাও ভেসে যায়, কিন্তু ওজন দিকে যাওয়া বা সফলতার পথে চলা, হাঁটা, বা আমরা সবসময় বলি যে ডিএক্সএন একটা মানুষকে, সাধারণ একটা মানুষ থেকে এক্সট্রা অর্ডিনারি মানুষ তৈরি করে। তো সেটা তৈরি যদি আসলে নিজে থেকে না হওয়া যায়, তাহলে কিন্তু কোম্পানি বা কোনো লিডার কেউ বানাতে পারবে না। আমরা আজকে দেখেন এই প্রোগ্রামটা ডিক্লেয়ার করা হয়েছে, আমরা অনেকেই বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়েই জয়েন করতে পেরেছি, আবার অনেকেই ইচ্ছাকৃতভাবেই, অনেকেই আবার জয়েন করি নাই বা করার ইচ্ছাও জাগে নাই, এরকম হতে পারে।
বা অনেকের ব্যস্ততাও থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক না কেন। কিন্তু বেসিকলি আপনি চিন্তা করি, যদি আমরা সবাই মানে সিরিয়াসলি যার যার জায়গা থেকে যদি সিরিয়াস না হই, বিশ্বাস করেন একটা ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যাবে, কিন্তু একটা যে মানুষ জেগে জেগে ঘুমাচ্ছে তাকে কিন্তু আপনি কখনোই জাগ্রত করতে পারবেন না। হ্যাঁ, তারপরে আপনারা জানেন যে বিখ্যাত অনেক উক্তি কিন্তু আপনারা জানেন যে ভারতের এপিজে আব্দুল কালাম, যিনি হচ্ছে একজন আহ রাষ্ট্রপতি ছিলেন, তো বাস্তবিক অর্থে একজন রাষ্ট্রপতি, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে আহ অর্থাৎ এমন কিছু স্বপ্ন মানে মানুষের দেখা উচিত, বা যে স্বপ্ন মানুষকে ঘুমাইতে দেয় না। আর প্রকৃত স্বপ্ন আসলে ওইটা নয় যেটা মানুষ ঘুমে ঘুমে স্বপ্ন দেখে, ঘুমিয়ে স্বপ্ন দেখে। তো আমাদের আসলে স্বপ্নটা যদি সত্যি থাকে, এই স্বপ্নের লক্ষ্যে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু একটা সাধারণ মানুষ থেকে এক্সট্রা অর্ডিনারি মানুষ হওয়া সম্ভব। আর গতানুগতিক নিয়মের মধ্যে দিয়ে আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ আমি আসলে আমি ভালো কিছু করতে চাই, আমি ভালো কিছু করব, হ্যাঁ আমি এই করব সেই করব ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি আমরা শুধু বলি, ওই বলার মধ্য দিয়ে আমাদের সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ কাজে যদি কাজ না করি, কাজে যদি পরিণত না করি, তাহলে কিন্তু আমাদের সফলতা যেটাই বলেন না কেন, আমাদের নর্মাল দৈনন্দিন জীবনের আমাদের যে অভ্যাস আছে, সেই অভ্যাসগুলো যদি আমরা আহ, না মানে ছাড়াইতে পারি, অর্থাৎ আপনি একটা এক্সট্রা অর্ডিনারি মানুষ হতে চান বা এক্সট্রা কিছু করতে চাচ্ছেন, ভালো কিছু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কোনো শ্রম বা আপনার কোনো মেধা, আপনার কোনো শ্রম থাকবে না, তাহলে কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব নয়। এটা কিন্তু বাস্তব কথা। এবং কোরআনে এই সম্পর্কে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন যে লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, অর্থাৎ মানুষের প্রচেষ্টা ছাড়া কোনো কিছুই আসলে সম্ভব নয়, অর্থাৎ অর্জিত হয় না, কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে থাকবেন, বসে থাকবেন, আল্লাহ আপনাকে মানে আপনার রিজিক বাসায় পৌঁছায় দিবে। আর আমি কিন্তু চট্টগ্রামের একটা প্রোগ্রামে ওই দিন বলেছিলাম, বা আমি আমার অনেক প্রোগ্রাম গুলোতেই বলি, রিজিক বলতে আসলে আমরা কি বুঝি। আমরা কিন্তু সাধারণত মনে করি যে আসলে রিজিক বলতে আমরা এটাই বুঝি যে খাওয়া দাওয়া, ধান চাল গমটা, এগুলোই হচ্ছে আসলে রিজিক। রিজিক কিন্তু শুধু এই জিনিসগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। রিজিক বলতে কি বোঝায়, আমরা কিন্তু অনেক সময় অনেক কথাই জানি, এবং ছোট থেকেই আমরা গতানুগতিক ভাবে এই জিনিসগুলোই কিন্তু শিখে আসি। রিজিক বলতে আসলে ওই তো মানে খাবার দাবার, যে মানে শস্য পণ্য, এইগুলো কি আমরা রিজিক বলে, আসলে কিন্তু না। রিজিক প্রত্যেকটি জিনিসই আপনার জীবনের জন্য একটা ভালো রিজিক। আপনার যদি ভালো একটা সন্তান থাকে, এটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা রিজিক। আপনার একটা ওয়াইফ যদি থাকে নেককার, সেও কিন্তু আপনার জন্য একটা ভালো রিজিক। আপনার ভালো বাবা মাও যদি থাকে, সেও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা রিজিক। তো সবকিছু মিলে আহ সবকিছু মিলে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে মানে আমাদের যা কিছু করি না, আমরা যা কিছুই করছি না কেন, যে আমাদের চলন বলন কথন মননে যা কিছু আমরা করছি, সবকিছুর মূল লক্ষ্য থাকা লাগবে কিন্তু আমাদের পরপরের একটা শান্তির জায়গা যেন সত্য তৈরি হয়। আমি আমার অনেকগুলো প্রোগ্রামে আমি বলে থাকি সাধারণত যে আমার প্রোগ্রামে আমি এমনি মজা করে বলি যে আমি কথাগুলো খুব বেশি ভালো বলি না, আপনারা ভিডিও করা বা এইগুলো থেকে বন্ধ থেকে কথাগুলোকে নোট করেন, যেটা আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি কিন্তু এই কথাগুলো সাধারণত বলে থাকি। দেখেন যে আমাদের আমরা প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু একটা ট্যালেন্ট আছে। আর এই ট্যালেন্টটা যদি আমরা সঠিক ওয়েতে কাজে লাগাতে পারি, যারা বিশেষ করে প্রবাসে আছেন, সত্যিকার অর্থেই আমি এই কোম্পানি থেকে 9টা কান্ট্রি প্রায় 50 বার ভিজিট করেছি আলহামদুলিল্লাহ। তো আমার মানে নিজের চোখে দেখা প্রবাসে যারা থাকেন, আমি আবারও বলছি, প্রবাসে যারা থাকেন, তাদের জীবনটা কিন্তু একেবারে সাধারণ জীবন না। হাতে গোনা 5% মানুষ বিভিন্ন কান্ট্রিতে অনেক ভালো অবস্থান আছে, আর 95% মানুষ যারা অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে, তাদেরকে যদি একটু কষ্ট আর একটু কষ্ট সাথে যোগ করে আমরা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজের মাধ্যমে যদি আমাদের বাড়তি একটু ইনকাম আমাদের বাড়ে বা বাড়তি একটু ইনকাম আমাদের আসে, তাহলে কিন্তু
সেটা কিন্তু আমাদের ক্ষতি হয় না। আমরা কিন্তু ফেসবুকে অনেক ধরনের চিটচ্যাট করি, যে এটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক ধরনের, সারাদিন কষ্ট করে এসে দেখা যাচ্ছে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, হোয়াট এভার ইট ইজ, ফ্যামিলির সাথে তো যোগাযোগই করি। আবার অনেকেই আছে দেখেন যে এখন তো মনে করেন যে এটা অনেকটা ওপেন সিক্রেট হয়ে গেছে, যদিও এটা ধর্মীয় ভাবে বা ইসলামে এটা বৈধতা নাই। তারপরে ওই যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি, এখন কিন্তু দেখবেন যে কোনো কারণ ছাড়াই হুদাই কথা বলতেছে। সকালবেলা আবার চোখ ডলতে ডলতে তার কাজের ক্ষেত্রে যেতে হচ্ছে, কারণ বিদেশের লেবার ল কিন্তু অনেক কঠিন। তো আমি সকল ভাইকে অনুরোধ করব, যে বিদেশে কষ্ট করেছেন, শুধু 3টা বছর ডিএক্সএন এর সাথে কষ্ট করেন। ইনশাল্লাহ আপনি যদি চান তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে। আর আপনার না চাইলে আমি মানে যতই বলি না কেন, আপনার কোনো কাজে আসবে না। অনেকে আমরা দেখা যাচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য ফোন করতে হয়, আসতে হয়। এখন কিন্তু দেখেন ফিজিক্যাল প্রোগ্রাম গুলো অনেক কমে গেছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। বিশেষ করে এটাও কিন্তু কোভিড এর একটা, আমি মনে করব যে করোনার বা কোভিড এর একটা আশীর্বাদ এটা। কারণ হলো এই কোভিড এর কারণেই কিন্তু মানুষ একটু আশীর্বাদের দিকে বা এই সোশ্যাল মিডিয়াটা একটু বেশি ইউজ করছে। তো এই এশিয়ান কালচারে শুধু বাংলাদেশ বা ইন্ডিয়া, আশপাশে আমাদের কিছু কান্ট্রি গুলিতে আমরা দেখি যে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা আমরা আসলে অখাতে কুখাতে আমরা ইউজ করি। এটা ভালো খাতে আমাদের ইউজ খুব বেশি হয় না। হ্যাঁ, তো যাই হোক, আমি আরেকটি কথা বলছি যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, অর্থাৎ মুখে বলা, অন্তর থেকে বিশ্বাস করা, কাজে পরিণত করা, দ্যাট ইজ ইমান। এখন দেখা যাচ্ছে আমি মুখ থেকে বলছি আরে ডিএক্সএন প্রোডাক্ট তো খুব ভালো, এই সেই। আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, দেখেন আমার হয়তো এটা আমার অফিস, আমি আমার অফিসে বসে প্রোগ্রাম করছি। আহ আমার ব্যাক ক্যামেরাটা কি দিতে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এগুলো সব প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট। এখানে অনেক ধরনের প্রোডাক্ট দেখেন আছে। যাই হোক, আমি এটা এমনি দেখেন, এগুলো আমার সব সার্টিফিকেশনস, অনেকগুলো যেটা কোম্পানি থেকে পাওয়া বিভিন্ন সময়। আর বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন তারা দেখতে পাবেন ডক্টর লিনের সাথে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম ছিল, সেটার একটা ছবি আমরা এখানে রেখেছি। তো যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য হলো এই যে কেউ কেউ লিখছেন যে অনেকেই মালয়েশিয়াতে আছেন, আবার অনেকেই জানতে চেয়েছেন যে মিরপুরে কোথায় অফিস। ঢাকা মিরপুর 1 নম্বর এরিয়ার মধ্যে এটা কোম্পানির অনুমোদিত একটা সেল সেন্টার অফিস। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নেবেন। আমাদের লিয়াকত সাহেব যিনি প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, ওনার মাধ্যমে আমার ফোন নাম্বারটা কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার ফোন নাম্বারটা বলছি, যদি আপনাদের কারো প্রয়োজন মনে করেন লিখে রাখতে পারেন। 01, এখানে রাজু ভাই নামে এক ভদ্রলোক উনি লিখছেন, ওটা আমার অফিসের নাম্বার, আমার পার্সোনাল নাম্বারটা রাখতে পারেন। জাস্ট 01712125542, অর্থাৎ 01712125542। আমি আবারও বলছি। তো যাই হোক, যে হাদিসটা আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালিমাতানি খফিফাতানি আলাল লিসান, অর্থাৎ মুখে বলা, অন্তর থেকে বিশ্বাস করা, কাজে পরিণত করা, দ্যাট ইজ ইমান। তো আমরা আসলে দেখা যাইতেছে আমরা অনেক সময় অনেক মানে গুড মর্নিং ডিএক্সএল কিটা কত জোরে বলতে পারি, মাইক ফাটায় ফেলতে পারি, সুযোগ পাইলে কাজ আছে যে একবার চেম্বারে যদি একটু ঢুকতে পারি বা কোথাও কখনো যদি একটু সুযোগ পাই, গুড মর্নিং ডিএক্সএল কত জোরে বলতে পারি। হ্যাঁ, তারপরে দেখা যাইতেছে আমার মানে এইভাবে অনেকেই মনে করেন অনেকভাবে, মানে আমার কথাগুলো কেউ পার্সোনালি কষ্ট আকারে আবার নেবেন না। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমার কথাগুলো খুব পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা যারা গতানুগতিক অনেক ধরনের প্রোগ্রাম করেন, বাট একটু ডিফারেন্স টাইপের কথাবার্তা আমি আসলে বলি, আপনারা নিজেরা মিলাই দেখবেন। অনেকেই আপনাদের অনেক স্বপ্ন, অনেক কিছু দেখাবে, অনেক কিছু। আসলে স্বপ্ন প্রতিটি মানুষেরই থাকবে। স্বপ্ন ছাড়া আসলে মানুষ বাঁচতে পারে না। একজন বৃদ্ধ বলেন আর বৃদ্ধা বলেন, মৃত্যু সজ্জায় তার একটা স্বপ্ন থাকে, আমি যদি আর কিছুটা দিন সময় পেতাম, যদি আর একটু সময় পেতাম। এই যে চিন্তা, এই যে আকুতিগুলি, এটা কিন্তু প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু মননে থাকে। আর সবচেয়ে বড় একটা বিষয় দেখবেন, আমি আপনি আমরা কে ধনী হব কে গরিব হব, এটা কিন্তু মানে অনেক জটিল। এটা আসলে বলা বলা অনেক কঠিন। তবে প্রচেষ্টার মাধ্যমে অনেক কিছু চেঞ্জ বা পরিবর্তন হতে পারে। কিন্তু আমরা যে মারা যাব এটা কিন্তু 100% শিওর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আমি আরেকটা কথা বলছিলাম যে দেখেন
অনেক শিক্ষিত মানুষ মানেই তার জীবনে কিন্তু অনেক সফল মানুষ না। আবার অনেক মানে টাকাওয়ালা মানুষ শিক্ষিত না কিন্তু অনেক টাকা পয়সা বা স্বল্প শিক্ষিত, অনেক স্বল্প শিক্ষিত বা অনেক টাকা পয়সা আছে মানেই সে কিন্তু আপনার অনেক বড় সফল মানুষ না, এটা মনে রাখতে হবে। সফলতা কিন্তু আমাদের মানে সফলতার সংজ্ঞা এক একটা মানুষের জীবনে এক এক রকম, এবং সফল হওয়ার যে রাস্তা এক একটা মানুষের জন্যও কিন্তু এক এক রকম। এই জিনিসগুলো আমাদের রাখতে হবে। আমি আরেকটা কথা যেটা বলছিলাম যে দেখেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা সফল কিন্তু সবাই হতে চাই, কিন্তু কিভাবে হতে চাই, কেন আমার সফল হওয়া দরকার, এগুলো নিয়ে কিন্তু আমরা অতটা চিন্তা করি না। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু আসলে সফলতাটা ওইভাবে রিমার্কেবল একটা পজিশনে দেখা যায় না। যেটা আমি বলছিলাম শুরুতে, আরেকবার টাচ করছি, সেটা হলো যে যে আমরা এক্সট্রা অর্ডিনারি হতে চাচ্ছি, কিন্তু এক্সট্রা অর্ডিনারি হওয়ার জন্য আপনার কিছু কিছু জিনিস আপনার লাইফ থেকে হারাম করিয়ে ফেলতে হবে। আপনার মানে প্রত্যেকটি ক্ষেত্রে আপনার শ্রম দেওয়ার ক্ষেত্রে মানে কোয়ালিটিপূর্ণ শ্রম আপনাকে দিতে হবে। শুধু কোয়ান্টিটি টাইম কিন্তু না, কোয়ালিটিপূর্ণ টাইম, যেটুকুনি আপনি কাজ করেন না কেন সেই কাজটা যেন আপনার মানে সুন্দর ওয়েতে এবং পরিশুদ্ধভাবে পরিকল্পনা মাফিক যেন হয়। তাহলে কিন্তু আপনার জীবনে বা আমাদের জীবনে সফলতা আসবে। তো যাই হোক, আমি আমার অনেকগুলো প্রোগ্রামেই আমি বাস্তবসম্মত কিছু কথা নিয়ে আমি সবসময় কথা বলি। আপনারা হাতে কলম খাতা থাকলে একটু নোট করেন আমার কথাগুলো। লাইফের 4টা বিষয়, 4টা ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আমি এই কথাগুলো কেন বলছি, এই ম্যানেজমেন্ট ব্যবস্থা যদি কোনো কারণে মিস করেন বা কোনো কারণে ভুল করেন, এটা কিন্তু আমার এই কথাগুলো কিন্তু বলছি, এই কথাগুলো কিন্তু জীবন থেকে নেওয়া কথা। এই কথাগুলো কিন্তু আমার বাস্তবসম্মত মানে বাস্তব জীবনের জীবন থেকে নিয়ে এই কথাগুলো বলছি। আমার আশেপাশের পরিচিতদের মধ্যে মানে অনেকের লাইফ স্টাইল বা অনেক কিছু জায়গা বা অনেক কিছু বিষয় থেকে অনেক কিছু জানার মাধ্যমে আমার এই উপলব্ধি থেকে কথাগুলি বলা। আপনারা মিলিয়ে দেখবেন যে না আসলে এটা বাস্তব কতটুকু। শুধু আপনার ডিএক্সএন বিজনেসে ডিএক্সএন লাইফে আপনি সাকসেসফুল হবেন এটা কিন্তু বিষয় না। বিষয় হলো যে আপনার প্রত্যেকটি লাইফে প্রতিটি মানুষের প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের প্রতিটি মানে প্রতিটি জায়গায় এই কথাগুলো আপনাদের জীবনের জন্য দরকার। সেটা হলো আমি মানে 4টা ম্যানেজমেন্টের কথা বলছি, 4টা ম্যানেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু প্রয়োজনে নোট করতে পারেন। সেটা হলো 4টা ম্যানেজমেন্টের কথা বলছি। একটা হলো ফ্যামিলি ম্যানেজমেন্ট, এটা লাইফের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর একটা হলো টাইম ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট। তো এই 4টা ম্যানেজমেন্ট আপনার লাইফে কিন্তু খুবই জরুরি, এবং এই 4টা ম্যানেজমেন্ট যদি কেউ ভুল করে তাহলে তার ইহ জগতেও ঝামেলা আছে, মরার পরেও তার কবরের উপরে যায় বাড়িবে মানুষ। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু এরকম ঘটনা আছে যে বাবা মারা গেছেন, বাবার লাশ কিন্তু কবরে দাফন করতে দেয়া হচ্ছে না। কেন? যে আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দেওয়া হোক, তারপরে বাবার লাশটা যেন কবরে যায়। আমরা তো আসলে নিশ্চয়ই যারা আছি এখানে আমরা অনেকেই আছি বাবা, আবার অনেকেই বাবার সন্তান। তো আমাদের বাস্তব জীবনে আমাদের লাইফে যেন এরকম কোনো ঘটনা না থাকে, এই জিনিসগুলো এই এই 4টা ম্যানেজমেন্ট একটাও মিস করা যাবে না। আমি জাস্ট ছোট্ট আকারে একটু টাচ করে আমি আপনাদের সময় আর বেশি দীর্ঘায়িত করাবো না, আপনাদের ধৈর্যের বিস্তৃত ঘটাবো না। জাস্ট আমি 4টা ম্যানেজমেন্টের বিষয়ে কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমার আমি আবার একটু বলছি, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাকে হোয়াটসঅ্যাপে একজন নক করেছেন যে স্যার একদম ক্লিয়ার স্যার, ভালো বোঝা যাচ্ছে না। একদম ক্লিয়ার আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আমার মেইন যে 4টা বিষয় আমি যেটা বলছিলাম, লাইফের 4টা ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে লিখে ফেলেন। নাম্বার 1, ফ্যামিলি ম্যানেজমেন্ট। এটা লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট অফ দ্য লাইফ। আমার ফ্যামিলি যদি ঠিক না থাকে, হ্যাঁ, এটা কিন্তু আমার ফ্যামিলির মানে কার কি ইন্টারেস্ট এটা আমাদেরকে বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট এটা। দেখবেন যে আপনার একটা সন্তান আছে, আপনার বাসায় ঢুকেই আপনি তাকে বলছেন যে আহ আহ, বাসায় ঢুকেই তাকে দেখা যাচ্ছে যে আপনি আহ, এই বই নিয়ে আসো তাড়াতাড়ি, আজ কি পড়লা, এই সেই মানে
পুরা দিনটা মানে মনে করবেন যে আপনার প্রেসারের উপরে রাখা। তারপরে দেখবেন যে এরকম ঘটনা ঘটে যে বাসায় ঢুকবেন, ঢোকার সামনে সামনে সাথে সাথে আমাদের অনেক বোনেরা আছে, আমি সবাইকে সম্মান রেখে কথাটা বলছি, অনেক বোনেরা হয়তো তারা মানে তাদের একটা সুন্দর লাইফ লিড করছেন, বা অনেক ভাইরা আছেন, তো বোনেরা আছেন, সবাই আছেন, আমার এই কথাটা কেউ পার্সোনালি নেবেন না। দেখবেন এক জাতীয় মায়েদের বোনেদের একটা স্বভাব থাকে, বাসায় আপনি সারাদিন পর কষ্ট করে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে ঝাড়ি ঝুড়ি দিবে, এই এটা আনো নাই কেন, ওইটা করো নাই কেন, তোমার ছেলে এটা করছে, এই সেই, মানে নানান যত ধরনের কথা আপনার মাথার মধ্যে কিন্তু দিয়ে দেবে। তো এই কথাগুলো যাতে না আসে, এই না আসার কিছু টিপস আছে, এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা প্রবাসে আছেন, আমি দেখেছি যে আমার খুব হৃদয়ে কষ্ট লাগে, হ্যাঁ, যে প্রবাসে মানুষ স্ট্রোক করে, অল্প বয়সী মানুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। ভাই কেন এগুলো, এগুলো কেন হবে? এগুলো দেখবেন যে অনেক সময় অনেক ভাবেই, অনেকেই আছে যে ফ্যামিলির ম্যানেজমেন্ট ঠিক না থাকলে দেখা যাচ্ছে ঋণ পান করে কষ্ট করে, প্রবাসে আপনারা আছেন, বিভিন্ন দেশে আছেন, অনেক কষ্ট করে ইনকাম করে টাকা পাঠাচ্ছেন, এটা কিন্তু আমার নিজের চোখে দেখা। এমন না আমাকে কেউ গল্প করছে আমি দেখেছি, এরকম কিন্তু না, আমার নিজের চোখে দেখা, চোখে দেখে এসেছি কত কষ্ট করে, 3 তলা 4 তলা সিটের উপরে ঘুমায় ঘুমায় কষ্ট করে আপনারা লাইফ লিড করছেন। তো দেখা যাচ্ছে বাবার চাহিদা, মায়ের চাহিদা, বইয়ের চাহিদা, সন্তানদের চাহিদা, এটা কিন্তু একটা পুরুষ মানুষের জন্য ব্যালেন্স করা অনেক কষ্ট। আর যারা প্রবাসে থাকেন তাদের ইনকামের ব্যাপারটা সবসময় যেটুকু ইনকাম করবেন আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার জায়গা থেকে এই জিনিসগুলো একটু কমায় আপনার বন্ধু মহলে, ফ্যামিলিকে বলবেন। এটাতে আপনাদের সুবিধা আছে। সুবিধাটা হলো এই যে দেখবেন আপনি বেশি টাকার কথা বলবেন, আপনার দেখবেন যে বন্ধু বান্ধবের কোনো অভাব নেই। হ্যাঁ, আপনার টাকা পয়সা ধার চাইবে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে। আপনার ফ্যামিলিকে যদি আপনি 10 টাকা ইনকাম করেন, আপনি যদি কোনো 100 টাকা ইনকাম করি, ফ্যামিলি থেকে দেখবেন আপনার উপরে প্রেশার শুরু হবে যে এত টাকা ইনকাম করে আমারে টাকা দাও না কেন, আমারে টাকা দাও না কেন, ছেলের টাকা লাগবে। দেখবেন যে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন প্রচুর আপনার বাসায় হাজির। হ্যাঁ, আরে দুলাভাই বিদেশ থাকে, কিন্তু বিদেশে যে কত কষ্ট করতেছে এটা তো সবাই জানে না, আমি তো দেখে আসছি। হ্যাঁ, কেউ মনে করেন MA পাস করে, আমি যখন প্রত্যন্ত অঞ্চলে ইপু, প্যারাক, তারপরে হচ্ছে আপনার হচ্ছে মালাক্কা, মালয়েশিয়া, অনেকগুলো প্রদেশে আমার যাওয়া আছে। প্রত্যন্ত অঞ্চলে কি ভাই, বড় বড় সাপ পোকা মাকড় এর ভেতর বসে বসে মানুষ টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠায়। এটা আমি জানি না আমি মিথ্যা বলছি কিনা, এটা আমার চোখে দেখা কথা বলছি, আপনারা মিলাই নিবেন। তো এত কষ্টের টাকা আপনি পান 10 টাকা, আপনার ফ্যামিলিকে বলা দরকার নাই আপনি 20 টাকা পান, আপনি 10 টাকা পেলে অনুযায়ী পাই 10 টাকা, কিন্তু খরচ খরচা বাদ দিয়ে আমার 7 টাকা বাঁচে। এই 7 টাকার ভিতরে তোমাদের চলতে হবে, 7 টাকার ভিতরে আমার 5 টাকা খরচ আছে, 2 টাকা দিয়ে তোমরা কোনো মতো চলবা। এইভাবে আপনার ফ্যামিলিকে একটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আপনার ইনকাম লেভেলটা আপনাকে মানে ফ্যামিলিকে একদম ক্লিয়ার করে ওইভাবে চালাইতে হবে। এখন না পারলে তো জীবন দিয়ে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আমাদের মেইন সমস্যাটাই হলো আমরা ফ্যামিলিটাকে আমরা ম্যানেজ করতে পারি না, যার কারণে ফ্যামিলি কিন্তু আপনার ওয়াইফ বলেন, বউ বলেন, আর বোন বলেন, আর মা বলেন, যাই বলেন, সত্যি এখনো বাঙালি মেয়েরা অনেক ভালো আছে। দেখবেন আপনি আদর করে ওই 5 স্টার হোটেলে খাওয়ানো হচ্ছে, রাস্তায় দুঃখ করে ডাকি নিয়ে যায়, কই চলো যাই, বউ সাথে করে নিয়ে যায়, আপনি রাস্তায় বসে ফুচকা খাবেন, দেখবেন ও মহা খুশি, আপনার 20-20 40 টাকা বা 40-40 সর্বোচ্চ 80 টাকা খরচ হয়ে যাবে, এর বেশি না। কিন্তু দেখবেন বাসায় এসে দেখবেন সিনারিটা চেঞ্জ হয়ে গেছে, খুব খুশি বউ। হ্যাঁ, তো এই জিনিসগুলো, ছোট ছোট জায়গাগুলো আপনাদের চিন্তা করতে হবে। কোনো দরকার নাই যে বাইরেতে আসার সময় একটা 10 টাকা দিয়ে একটা চকলেট নিয়ে এসে অর্ধেকটুকু আপনি খায় বউরে অর্ধেকটুকু দিয়ে দেবেন, দেখবেন মহা খুশি। মনে হলো তোমার কথা মনে পড়ে একটা চকলেট কিনলাম নিজের খাওয়ার জন্য, কিন্তু না খায় দেখলাম তোমার কথা মনে পড়ে গেল, এই জন্য অর্ধেকটুকু খাইলাম, খায়া মনে করলাম যে আর অর্ধেকটুকু আমার বউরে দিয়ে নিয়ে যায়। কি খুশি হবে কল্পনা করতে পারবেন না। তো এই যে ছোট ছোট জায়গাগুলো, আহামরি আপনার খরচ নাই, বাট বাস্তব জীবনে এই কথাগুলো আপনাদের লাগবে। শোনেন, ভালো একটা বিজনেস করতে চাইলে ভালো একটা মানুষও আপনাকে হইতে হবে, আদারওয়াইজ ভালো মানুষ ছাড়া ভালো বিজনেস আপনি করতে পারবেন না। অনৈতিক ভাবে অনেক কিছুই করা যায়, অনেক কিছু মানুষ করে, চোখের সামনে অনেক কিছু দেখেছি। হ্যাঁ, আমি গ্রাম থেকে একদম অজাপাড়া গাঁয়ে থেকে একটা উঠে আসা ছেলে, ঢাকা শহরে থাকি। 2007 সালে আমি ঢাকায় এসেছি, আমি তখন অনার্সে ভর্তি হই ঢাকা কলেজে, অনেক কষ্ট করে লেখাপড়া মোটামুটি যতটুকু পেরেছি করেছি, তো আল্লাহর রহমতে। এখন কথা হলো যে
এর অনেক ধরনের মানুষের উত্থান পতন চোখের সামনে দেখেছি। তো সবচেয়ে বড় ব্যাপার কি, বিদেশে থাকলে টাকা পয়সা কিছু সঞ্চয় করবেন। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা মনে রাখবেন, অনেক মানুষ কিন্তু ইন্স্যুরেন্সের কথা বলে। দেখবেন বিভিন্ন ইন্স্যুরেন্সের কোম্পানির লোকজন এসে আপনাকে বলবে, ভাই ধরেন আপনার একটা ঠ্যাং নাই হয়ে গেল, ধরেন একটা চোখ নাই হয়ে গেল, তাহলে একটা ইন্স্যুরেন্স করে রাখেন, এই পাবেন সেই পাবেন, মরে গেলেও আপনি টাকা পাবেন। শোনেন, ওয়ান অফ দা বেস্ট ইন্স্যুরেন্স হচ্ছে ডিএক্সএন, এটা মনে রাখবেন। আপনার মৃত্যুর পরেও আপনার আইডিতে যদি 1 লাখ টাকা, আপনাদের সৌদি আরবে শাহাদত ভাই, তারপরে আমাদের আরো অনেক ভাই যারা অনেকেই মারা গেছেন, আমাদের বাংলাদেশে অনেকেই মারা গেছেন, রিসেন্টলি মারা গেছেন পিপাস ভাই নামে এক ভাই, এদের ফ্যামিলি কিন্তু ইনকাম পাচ্ছে। সুতরাং ডিএক্সএন এর যাদের আইডিয়া আছে মনে রাখবেন, এটা হলো লাইফ টাইম ইন্স্যুরেন্সের চেয়েও বেশি কাজ করবে। আপনি যদি 3টা বছর কষ্ট করে দেশে এসে, বিদেশে যারা থাকে আমি দেখেছি খুব বেশি হাতে গোনা 5% লোক কিন্তু অনেক ভালো, ম্যাক্সিমাম 95% মানুষ অনেক কষ্ট করে। তো এটা অনেক কষ্ট করে এমন একটা ইন্স্যুরেন্স করে আসেন ডিএক্সএন এ, যে বিদেশি আপনার যে কোম্পানিতে আপনি চাকরি করেন, যে মালিকের আন্ডারে আপনি আছেন, ওই মালিকের আপনি কনজিউমার বানায় আসবেন। ও দেখবেন সারা জীবন ওখানে কফি মিনুম করবে, পান করবে, মালয়েশিয়ার ভাষায় বলে পান করা, মিনুম করা। তো ও মালয়েশিয়ায় বসে কফি খাবে, বাংলাদেশে আপনার টাকা চলে আসবে। এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। সুতরাং ওয়ান অফ দ্য বেস্ট ইন্স্যুরেন্স হচ্ছে ডিএক্সএন, এটা মনে রাখবেন। এটা আপনার কিভাবে বলবেন, কি ইন্স্যুরেন্স বলবেন, এটা হেলথ ইন্স্যুরেন্স, এটা লাইফ ইন্স্যুরেন্স, এটা ফ্যামিলি ইন্স্যুরেন্স, এটা বাবা মার ইন্স্যুরেন্স, এটা সন্তানের ইন্স্যুরেন্স, সকল প্রকার ইন্স্যুরেন্স এই ডিএক্সএন, এটা মাথায় রাখবেন। আপনি সাকসেসফুল হওয়ার জন্য এই ইন্স্যুরেন্সটা শুধু করেন, ডিএক্সএন করেন। আপনার সুবিধা মতো টাইম, কোয়ালিটি পূর্ণ টাইম, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, প্রতিদিন একটু একটু করে করেন। আপনার শত শত মেম্বার জয়েন করানোর দরকার নাই। এরকম ইতিহাসও আছে, বইয়ের পেটে আছে বাচ্চা, বাচ্চার নাম রাখে তার নামে আইডি খুলেও মেম্বারশিপ বানায়, এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে আছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। সুতরাং কোম্পানির রুলস রেগুলেশন ফলো করবেন। আপনার নিজের আইডি থাকলে একটা আইডি দিয়েই, ওই একটা আইডির নমিনি আপনার বউকে দিবেন। বোন নামে যদি আইডি করেন তাহলে আপনার নামে আইডি আর করার দরকার নাই, বইয়ের নমিনি থাকবেন আপনি। আপনি মারা যাওয়ার পরে বউ পাবে, বউ মারা যাওয়ার পরে আপনি আইডিটার মালিক। এটা হলো কোম্পানির রুলস। বউর আইডি করা ধরে অনেকে আছে, বইয়ের আইডি করে, মার আইডি করে, বাপের আইডি করে, অমক তমক কলা গাছ সালা উদু মধু, মানে দরকার নাই। কোয়ালিটি পূর্ণ 6টা লোক তৈরি করেন, দ্যাট ইজ এনাফ ইন ইউর লাইফ। আপনার জীবনের জন্য 6টা লোক তৈরি করেন, যথেষ্ট। আপনার দরকার 6টা লোক তৈরি করতে আপনি 6টা মাস সময় নেন, অসুবিধা নাই। 6টা লোক তৈরি করতে আপনি 6টা বছর সময় নেন, তাও সমস্যা নাই। 6টা লোক যদি আপনার নিচে ডাইরেক্ট 6 লাইনে 6টা ক্রাউন অ্যাম্বাসেডর যদি আপনি বানাইতে পারেন, আপনার আর কোনোদিন পিছনে তাকান লাগবে না। আমি বলছি না, ইন্স্যুরেন্স গ্যারান্টি দিচ্ছি, লিখে রাখেন। এটা লাইফ ইন্স্যুরেন্স, এটা সন্তানদের ইন্স্যুরেন্স, এটা বাবা মার ইন্স্যুরেন্স, এটা বইয়ের জন্য ইন্স্যুরেন্স, এটা আপনার ফ্যামিলির জন্য ইন্স্যুরেন্স, এটা জাতির জন্য ইন্স্যুরেন্স। আপনি ওখান থেকে 1 লাখ টাকা ইনকাম করলে বাংলাদেশ সরকার এটা রেমিটেন্স পাবে, এটা মনে রাখবেন। 10,000 টাকা রেমিটেন্স পাবে বাংলাদেশ সরকার। সুতরাং এটাও কিন্তু একটা রেমিটেন্স, মনে রাখবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। বিশেষ করে যারা প্রবাসে আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স ফাইটার্স, তাদেরকে আমি বলছি উদ্দেশ্য করে। আমি দেখছি আমাকে অনেক লিডার মেসেজ করেছেন যে লিডার আপনার প্রোগ্রামে আমি থাকবো, এই সেই অনেকেই মেসেজ দিয়েছেন দেশের বাইরে থেকে। এই জন্য আমি আসলে আমার ভাঙা ভাঙা কণ্ঠে আপনারা কিছু মনে করবেন না। আমি কিন্তু লাইফের 4টা ম্যানেজমেন্টের একটা ম্যানেজমেন্টের কথা বলছি। এরপর আসে হলো হেলথ বা টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। ফ্যামিলি ম্যানেজমেন্ট, অর্থাৎ সংক্ষেপে সেরে দিচ্ছি, আপনার ফ্যামিলির কার কি ইন্টারেস্ট এটা আপনাকে বুঝতে হবে। আপনার সন্তান কি বুঝতে চায়, আপনার ছেলে কি বুঝতে চায়, আপনার মায়ের ইন্টারেস্টটা কি, আপনার শাশুড়ির ইন্টারেস্টটা কি, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। দেখা যাচ্ছে অনেক মায়েরা বিয়ের পরে দেখবেন যে শাশুড়ি আর বউকে মানে এক জায়গা করে ফেলে। শাশুড়ি এক জায়গার জিনিস, মা এক জায়গার জিনিস, বউ এক জায়গার জায়গা, মা এক জায়গার জায়গা, এগুলো সব এক জায়গা করে ফেলে। মা বলে যে আমার ছেলেটা বিয়ে করে আমার বেটার বউটা আমার ছেলের মাথাটা খাইছে। এরকম ঘটনা আছে অহরহ শুনি, আমি জানি না, আমার কথায় কেউ পার্সোনালি কষ্ট নেবেন না। যাদের ফ্যামিলিতে আছে ধৈর্য সহকারে এই জিনিসগুলো কারেকশনে নিয়ে আসবেন। 100%
আশাবাদী যে অনেক টাকা দরকার নেই, অল্প টাকাতে আপনি সুখী থাকবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, দেখবেন যে আপনি ভালো আছেন। ভাই টাকা চাই এগুলো করে এত দরকার নাই তো। অল্প টাকা আপনি পান কিন্তু আপনি শান্তিতে থাকেন, পান্তা ভাত খান, আপনি ঘুম পারেন সুন্দরভাবে, আপনি গোস্ত ভাত খাওয়াতে ডাল ভাত খেয়ে আপনি ফ্যামিলি নিয়ে ঘুমান শান্তিতে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইফে সুখ শান্তি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর শুকরিয়া আদায়টা আমাদের মধ্যে আসলে নাই। খালি টাকা ইনকাম করব, কিভাবে ইনকাম করব, কারে ধরবো, কারে মারবো, কোন দিন কিভাবে মারা যায়, এইগুলো নিয়ে আমরা আসলে ব্যস্ত থাকি। দেখেন, শুকরিয়া আদায় করার ব্যাপারে আল্লাহ তাআলার এক মানে খুব স্পষ্ট একটা পরিভাষা আছে, আল্লাহর বাণী আছে। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনের একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা জ্ঞাপন করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে অনেক গুণে বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম, জেনে রাখো যদি কুফরি করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কিন্তু আযাব আছে। সুতরাং আমরা মুসলিম হিসাবে এই জিনিসগুলো আসলে যে যে ধর্মেরই হন না কেন, প্রত্যেকটি ধর্মেরই একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। আমরা শুধু খাই, খাওয়ার পরে পানি খাই কিন্তু বলতেছি আলহামদুলিল্লাহ, শরবত খাইলাম, পানি খাইলাম। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন প্রস্রাব করতেছেন, আপনি যখন টয়লেট করতেছেন, আমি একটু গভীরে গিয়ে বলছি কথাগুলো, আপনি যখন টয়লেট করতেছেন, টয়লেট থেকে বের হয়ে আমরা কি কখনো চিন্তা করি, আল্লাহর কাছে কি আমরা শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার অনেক অনেক নিয়ামত, অনেক বড় শুকরিয়া যে আমি টয়লেট থেকে সুন্দরভাবে টয়লেট করে বের হইতে পেরেছি। কথাগুলো আপাত দৃষ্টিতে খারাপ মনে হতে পারে, কিন্তু এটা বাস্তবসম্মত কথা, এটা মনে রাখবেন যে আপনি প্রস্রাব করে একটা বেলা যদি আপনার প্রস্রাব না বের হয়, একটা বেলা আপনি না খাইলে মারা যাবেন না, কিন্তু একটা বেলা প্রস্রাব যদি বের না হয়, আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তো, প্রস্রাব যখন খুব বেশি জোরে চাপে যায়, আপনি কি 2 ঘন্টা 3 ঘন্টা একদিন ঠেকায় রাখতে পারবেন? পারবেন না, কিন্তু আপনি একদিন না খাইও চলতে পারবেন, কোনো সমস্যা নাই, বেশি কষ্ট হবে না। মানুষ রোজা রাখে না কিন্তু প্রস্রাব না করে থাকেন, টয়লেট না করে থাকেন, কিন্তু টয়লেট থেকে বের হয়ে কি আমরা কখনো শুকরিয়া আদায় করি আল্লাহর, যে আল্লাহ তোমার অশেষ শুকরিয়া। আমরা গোসল করার পরে কি আমরা শুকরিয়া আদায় করি? আমরা উজু করার পরে কি আমরা শুকরিয়া আদায় করি? যে এই ছোট ছোট কাজ আল্লাহ তাআলা বলছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এই যে আমরা জিকির করার কথা বলছে, মানে আল্লাহকে স্মরণ করার কথা বলছে। ভাই আপনার কি তসবিহ নিয়ে এরকম তসবিহ টিপা লাগবে আর আল্লাহকে স্মরণ করবেন? দেখবেন মাছ বাজারে যাবেন, দেখবেন কিছু কিছু লোক আছে বড় জামা পরবে, হ্যাঁ, বিশাল একটা টুপি মাথায় দিয়ে, মনে করেন যে আমি কিন্তু টুপি, দাড়ি, জুব্বা এগুলোকে কি নেগলিজেন্সি করছি না, প্লিজ প্লিজ আমি মাপ চাচ্ছি আপনাদের, এটা আবার খারাপ ভাবে কেউ নেবেন না, ভালো মানুষও আছে। তো এরা কি করবে, দেখবেন যে তসবিহ হাতে ঘুরতেছে, এই মাছের দাম কত রে, এই বেটা তুমি এত দাম চাইতেছো কেন, তার পিছনে কিন্তু দেখবেন হাজার তসবিহ কিন্তু ঘুরতেছে। এটা আমার দেখা কথা, আমি কোনো বানানো গল্প আপনাদেরকে বলি নাই, আমার নিজের দেখা। এবং যাচ্ছে তাই মুখে গল্প মানে বলতেছে, ঝাড়ি দিচ্ছে, এই বেটা তুমি এত দাম চাও, এই সেই, হ্যাঁ এত দাম চাও কেন, ওদিকে কিন্তু তসবিহ হাতের ভিতরে কিন্তু ঘুরতেছে। এটাই হলো বাস্তব চিত্র আমাদের সমাজের। সুতরাং আপনি ভালো বিজনেস করতে চান, আর যাই করেন না কেন, হোয়াট এভার ইট ইজ, লাইফে একটা ভালো মানুষ হতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আমাদের দুনিয়ার কল্যাণও দরকার, আখিরাতের কল্যাণও দরকার। তো এইটা হলো এই ফ্যামিলি ম্যানেজমেন্টের ব্যাখ্যার ভিতরে আমি কিছু আলোচনা আপনাদেরকে টাচ করেছি। এরপরে আসি আমরা টাইম ম্যানেজমেন্ট। টাইমটাকে আমরা আসলে যারা বিশেষ করে প্রবাসে আছেন, তারা টাইম ম্যানেজমেন্ট কি জিনিস এটা আর বলা লাগবে না, এটা ভালো করেই জানেন। 3 দিন যদি আপনি 10 মিনিট আধা ঘন্টা করে লেট করে যান আপনার প্রোগ্রামে, আপনার কাজে, তাহলে কিন্তু আপনার চাকরির একদিনের বেতন কিন্তু আপনার শেষ, এটা নিঃসন্দেহে। সুতরাং আমরা বলতেই পারি টাইম ইকুয়াল মানি, মানি ইকুয়াল টাইম। আপনার টাইমটাকে আপনি ইনভেস্ট করছেন, আপনার টাইমটাকে আপনি বিক্রি করছেন, এই বিক্রির বিনিময়ে কিন্তু আপনার কোম্পানি, আপনার হচ্ছে কোম্পানির মালিক আপনাকে কিন্তু বেতন দিচ্ছে, আপনাকে আপনার টাইমটা কিন্তু আপনাকে কিনে নিয়েছে। আপনাকে কিন্তু কিনে নিতে পারবে না, বা আপনাকে কেউ কিন্তু কিনে নিতে পারে না, কোনো মানুষ কিনে নিতে পারে না, বাট আপনার টাইমটাকে ওই কোম্পানির মালিক কিনে নিচ্ছে। কিনে নেওয়ার পরে দেন ওই টাইমটা আপনি ইনভেস্ট করছেন, ওই টাইমের মাধ্যমেই আপনার কিন্তু ইনকামটা আসছে। সুতরাং আমরা বলতে পারি টাইম ইকুয়াল মানি, এবং
টাইমের, ওই যে আমরা কিন্তু ছোট কেলে পড়েছি যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং ওই যে আরো কিন্তু লালনের একটা গান আছে, দেখবেন যে লালনের গানে বলে যে সময় গেলে সাধন হবে না। এরকম অনেক ধরনের মানে নীতি বাক্য, অনেক ধরনের কথা আমরা শুনেছি অনেক সময় অনেক জায়গা থেকে। তো এই কথাগুলো কিন্তু দেখেন বাস্তবসম্মত কথা, যে সময় গেলে সাধন হবে না। সুতরাং প্রত্যেকটি কাজ আপনার সুনির্দিষ্ট সময়ে কিন্তু করতে হবে। আর টাইমের ব্যাপারে কিন্তু প্রত্যেকটি জিনিসই আল্লাহ তাআলা দেখবেন যে নামাজের ওয়াক্ত থেকে শুরু করে সবকিছু একটা টাইমের মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, এবং আমাদেরও কিন্তু একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে। আমরা কে কতদিন বাঁচবো এই দুনিয়াতে এসেছে, আমাদের কিন্তু একটা এক্সপায়ারি ডেট আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেটা যেভাবেই হোক, দেখবেন কিছুদিন আগে টাইটান টাইটান নামক একটা মানে সাবমেরিন, যেটা হচ্ছে আপনার টাইটানিককে দেখতে গিয়েছিলেন। ওখানে কিন্তু গিয়ে যারা দেখতে গিয়েছিলেন তারা ওখানে কিন্তু মারা মানে ইন্তেকাল করেছেন আর কি, মানে ওখান থেকে আর ফিরতে পারেন নাই। এই জন্য কিন্তু বলা হয় যে আপনার যার যেখানে মৃত্যু থাকবে সে কিন্তু মানে নৌকা ভাড়া করে হলেও সেখানে গিয়ে মৃত্যুবরণ করবে। অর্থাৎ সুনির্দিষ্টভাবে একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদেরকেও। যেমন আল্লাহ তাআলা এই বিষয়ে কিন্তু কোরআনে একটা আয়াত বলেছেন যে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। অর্থাৎ মানে প্রত্যেকটি প্রাণীকে তার একটা সুনির্দিষ্ট টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে টাইমের 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না মানুষ কিন্তু মৃত্যুবরণ করবে, বা আমরা মৃত্যুবরণ করব, বা আমরা কথা বলছি, বা আমরা এখন অনেকে মিটিং এ আছি, মিটিং এ থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদের ডাক দিলে আমাদের চলে যেতে হবে। সুতরাং আমি কতটুকুন সময় পেয়েছি, এই সময়টুকুন আমি কতটুকুন প্রোডাক্টিভ খাতে আমি ইউজ করতে পেরেছি, বা আমার এই সময়ের দ্বারা আমার একটা টাইম ইনভেস্টের দ্বারা কতটুকুন মানুষের কল্যাণ হয়েছে, কতটুকুন পরিবারের জন্য কল্যাণ হয়েছে, সর্বোপরি কতটুকুন আমার নিজের জীবনের জন্য কল্যাণ হয়েছে, এটা আমাদেরকে মানে সঠিকভাবে এই টাইমের ব্যবহার করতে হবে। এরপর দেখেন হেলথ ম্যানেজমেন্ট। হেলথ ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট মানুষের জন্য, প্রতিটি মানুষের জন্য হেলথ। দেখবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা কথা বলেছেন যে ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি যারা মানে সুস্থ, তাদেরকে সুস্থ মানুষ বলা হয়। অর্থাৎ আমি মোটা তাজা আছি বলেই কিন্তু আমি খুব সুস্থ মানুষ তা না। সমাজে আমার যদি একটা সামাজিক মূল্যবোধ না থাকে তাহলে কিন্তু আমি সামাজিক মানুষ না। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে মনে রাখতে হবে। অর্থাৎ স্পিরিচুয়ালি কিন্তু একটা বিষয় এসে যাচ্ছে, যে আমরা যারা বিশেষ করে মুসলিম, আমাদের কিন্তু অবশ্যই 5 ওয়াক্ত নামাজ, পাশাপাশি আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়ে একটু আত্মসমালোচনা করি ইয়োগার মাধ্যমে, যে আমরা বসে একটু মেডিটেশন করি, বা মেডিটেশন লিখে সার্চ দিলে নেটে বিভিন্ন ধরনের মেডিটেশন পাওয়া যায়। বিভিন্ন ধর্মের গুরু, বিভিন্ন ধর্মের লোকজনও কিন্তু মেডিটেশন করে, বা তাদের হচ্ছে এই আত্মসমালোচনা করে, বা তারা তাদের ব্রেনকে যে স্পিরিচুয়ালি মানে, অর্থাৎ একটা মানুষের একটা দেহের, মানব দেহের যেমন সুস্থ থাকার জন্য তার খাদ্য দরকার, তার মনে করেন সুনির্দিষ্ট টাইমে একটু ঘুমানো দরকার, সবকিছুই যেরকম দরকার ওইরকম স্পিরিচুয়ালি অর্থাৎ মানুষের ব্রেনের কিছু ব্যায়াম আছে। সেই ব্রেনের ব্যায়ামগুলি হয় হলো আপনার নামাজের মাধ্যমে, বা আপনি মানে ধীর মস্তিষ্কে যদি আপনার মেডিটেশন করেন, নিজেকে নিয়ে ভাবেন, অর্থাৎ এক কথায় আপনার নিজের ব্রেনেরও কিছু ব্যায়াম হইতে হবে। যদি ব্যায়াম হয় দেন হলো আপনি দেখবেন যে আপনি সুস্থ থাকবেন, আপনার ব্রেন ভালো থাকবে, অর্থাৎ স্পিরিচুয়ালি যে ব্যাপারটা আছে, আধ্যাত্মিকতা, এই জিনিসগুলো আপনার ভিতরে ভালো থাকবে, তাহলে কিন্তু আপনি ভালো ফিল করবেন। তাহলে আমরা 3টা জিনিস জানলাম, যে ফ্যামিলি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এবং হেলথ ম্যানেজমেন্ট। আর লাস্টে আছে হলো মানি ম্যানেজমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ। আপনার লাইফের যদি টাকা পয়সা, অর্থ সম্পদ যদি আপনি সুষম বন্টন, সুষম ম্যানেজমেন্ট ব্যবস্থা যদি না করতে পারেন, দেখবেন আমার বা আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা বলবে যে আমার বাবা আমাকে সম্পত্তি দেয় নাই, এই লাশ কিন্তু কবরে যেতে দেওয়া যাবে না, আমার সম্পত্তি আমাকে বুঝে দিক, তারপরে কবরে দাও, মাটি দাও, ইত্যাদি এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে। সুতরাং
অর্থের সম্পদ, এগুলো কিন্তু খুব সুন্দর ম্যানেজমেন্ট ব্যবস্থা আপনার জীবনে থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো হবে। তো যাই হোক, আমি আসলে অনেক বেশি সময় নিয়ে ফেলছি, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। তো আমার এই কথাগুলো আপনাদের যদি কাজে লাগে, পাশাপাশি আপনি নির্ধারণ করবেন কেন ডিএক্সএন করবেন। আপনার আপলাইনের সাথে কথা বলেন। অনেকেই আছে মনে করে কি যে আসলে অফলাইন তো আজকে প্রোগ্রামে যেতে বলছে, না গেলে অফলাইনের কত লস হয়ে যাবে বা ইত্যাদি ইত্যাদি। বিশ্বাস করেন, ডিএক্সএন এর যারা দাওয়াত পেয়েছেন, এটা একটা নিয়ামত আমি মনে করি। কারণ ফার্স্ট অফ অল আপনার দরকার নিজের সুস্থ থাকার জন্যই এই জিনিসটা আপনার দরকার। সুস্থ থাকার জন্য নিজের ওই যে হেলথ ম্যানেজমেন্ট বলছি না, নিজের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্যই আপনার কিন্তু আমাদের এই 4টা ম্যানেজমেন্টই ডিএক্সএন এর সাথে আছে। এই 4টা ম্যানেজমেন্টই ডিএক্সএন এর সাথে যায়। এই 4টা যদি আমি বলি ফ্যামিলি ফ্যামিলি ম্যানেজমেন্ট করার জন্য যে আপনার লাইফের যে ফিলোসফি আছে আমাদের কোম্পানির, হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস, সুস্বাস্থ্য, ইনকাম এবং স্বাধীনতা। আমি এই কথাটা একটু এভাবে বলি যে জীবন বাঁচাতে, জীবন সাজাতে, জীবন রাঙাতে যা যা দরকার ডিএক্সএন এ আছে। অর্থাৎ জীবন বাঁচানোর জন্য যে সমস্ত সুষম খাদ্য ডিএক্সএন এ আছে, জীবন সাজানোর জন্য অর্থ সম্পদ ইনকামের ব্যবস্থা ডিএক্সএন এ আছে, এবং জীবন রাঙানোর জন্য আপনারা যে যে দেশে আছেন, আপনারা চিন্তা করেন যে আমরা বিদেশে আছি, ওই দেশের নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়, ডিএক্সএন এর মাধ্যমেও কিন্তু সে ব্যবস্থা আছে। বা আপনি ভালো যদি একটা ইনকাম করেন, আপনার ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে কিছুদিন রাখলেন, ঘুরালেন ফেরালেন, এটা কিন্তু লাইফে ফ্রিডমের একটা অংশ। সুতরাং এটার জন্য আপনার ফ্যামিলি ভালো থাকবে, সবকিছুই কিন্তু ভালো থাকবে। সুতরাং এই কথাটা কিন্তু ডিএক্সএন এর সাথে যায়। টাইম ম্যানেজমেন্ট, প্রতিটি টাইমই কিন্তু দেখবেন যে প্রতিটি সময় সবকিছু কিন্তু টাইম টু টাইম, ডিএক্সএন এর অনেক কিছু সবকিছু টাইমের মধ্যে। শুধু ডিএক্সএন না, প্রত্যেকটি ক্ষেত্রেই সবকিছু সুনির্দিষ্ট টাইম মেনে চলে। দেখবেন যে যে চাঁদ সূর্য যা কিছু আল্লাহ তাআলা তৈরি করছেন, সবকিছুই তার সুনির্দিষ্ট কক্ষপথে কিন্তু বিচরণ করে। নির্দিষ্ট কক্ষপথে তারা বিচরণ করে, তারা চলে। সুতরাং এই টাইমের কথাটাও কিন্তু ডিএক্সএন এর সাথে যায়। এরপর হেলথ ম্যানেজমেন্টের কথা তো অলরেডি বললাম, এই ডিএক্সএন এর অনেক ভালো প্রোডাক্ট আছে যেগুলো খাওয়ার মাধ্যমে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার সবকিছুই ভালো থাকবে এক কথায়। এরপরে হলো মানি ম্যানেজমেন্ট। আপনার ডিএক্সএন এর ইনকাম হোক আর যে ইনকামই হোক না কেন, প্রতিটি ইনকাম, প্রতিটি অর্থ সম্পদ যা কিছু আপনাকে আল্লাহ তাআলা দিক না কেন, সবকিছুই সুন্দর ম্যানেজমেন্ট ব্যবস্থা অবশ্যই আপনাকে বা আমাদেরকে রাখতে হবে। আমাদের ফিউচার জেনারেশনের জন্য সুন্দর সুষম বন্টন আমাদের কিন্তু থাকতে হবে। অনেকেই আছে বিশেষ করে প্রবাসে, আমি আসলে একটা কথা না বললেই নয়, আমি আবার হচ্ছে এই আপনার যে সিটি ব্যাংক আছে, ব্যাংকিং সেবার সাথে থাকার কারণে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রোগ্রামে, আমি বিভিন্ন প্রোগ্রামে যাই। বা বিশেষ করে যারা যে বিএমইটি আছে, যারা আপনারা অনেকে চেনেন, টেকনিক্যালে ঢাকা, এখানে অনেক ব্যাংকিং সেবার কিছু কাজ নিয়েও আমি অনেক সময় অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলার সুযোগ হয়। বা এটা প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জাতীয় কিছু দায় দায়িত্ব আমার উপরে আছে। সুতরাং আমি অনেক প্রবাসী ভাইদের সাথে কথা বলি যে এই মানি ম্যানেজমেন্ট নিয়ে কথাগুলো প্রসঙ্গক্রমে আসছে, এই কারণেই বলছি যে অনেকে আছে দেশের বাইরে গিয়ে, বিদেশে গিয়ে দেখা যাচ্ছে যে ওয়াইফের নামে অ্যাকাউন্ট করে, বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায়, দেখে ওয়াইফের নামে অ্যাকাউন্ট করে, আসে দেখে ওয়াইফও নাই, টাকাও নাই। আবার অনেক আপুরা আছে, অনেক বোনেরা আছে, যারা বিদেশে গিয়ে অনেক কষ্ট করে ইনকাম করে স্বামীর নামে অ্যাকাউন্ট করে স্বামীর নামে টাকা পাঠায়। পরিশেষে দেখা যায় যে আসে স্বামীও নাই, অথবা স্বামী আছে আর একটা বউ বিয়ে করে ফেলাইছে। এরকম অনেক ধরনের ঘটনা ঘটে, বা এরকম অনেক তথ্য আমাদের কাছে আসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যেগুলো ব্যাংক রিলেটেড, এগুলো অনেক কিছু ডিল করতে হয়েছে আমাদের। তো এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে যেভাবে যা ইনকাম করেন না কেন, সবার পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, এবং এই অ্যাকাউন্টে আপনার এই মানি ম্যানেজমেন্ট যেটা বলছি, এই টাকাটা আপনার ফ্যামিলির খরচ বাদ দিয়ে, আপনার বাবা মা ভাই বোনের সবার খরচ টরচ বাদ দিয়ে যেটুকুন টাকা বাঁচে, ওই টাকাটুকুন আপনার পার্সোনাল অ্যাকাউন্টে রাখবেন জমানোর জন্য, যাতে 5 বছর 10 বছর প্রবাসে থেকে ডিএক্সএন এর থেকে একটা নেট বিল্ড করে আসবেন, বাংলাদেশে এসে যাতে এই গচ্ছিত কিছু টাকাও আপনি কাজে লাগাতে পারেন,
পাশাপাশি ডিএক্সএন এর মাধ্যমে একটা নেটওয়ার্কিং তৈরি করে আসবেন, সেখান থেকেও যেতে আপনি এখন কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছেন, একটা সময়ে যাতে আপনার এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে, ডিরেক্ট সেলিং মাধ্যমে যে ইনকামটা আসবে, ওই ইনকামটাও একটা সময় রেমিটেন্স আকারে বাংলাদেশে যাতে আপনার কাছে চলে আসে। এইভাবেই দেখবেন আপনার একটা বিজনেসও হবে, পাশাপাশি আপনার মানি ম্যানেজমেন্টটাও ঠিক থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পকেটে টাকা পয়সা ভালো থাকলে আপনার স্বাস্থ্য এমনিও ভালো থাকে, এটা একটা বাস্তব জিনিস। এমনি মানুষ মানে অনেকেই আছে, আমার এক ফ্রেন্ড আছে যে বলে যে মানুষের কিন্তু দেখবেন যে শার্টের পকেট কিন্তু ডান সাইডে দেওয়া আছে, দেখেন আমরা মজা করে বলি যদিও, ডান সাইডে পকেট দেওয়া, কারণ কি, সরি, বাম সাইডে পকেট দেওয়া। বাম সাইডে পকেট দেওয়ার অর্থ, এটা রূপক অর্থে এমনি মজা করে মানুষ বলে যে বাম সাইডে হার্ট থাকে, তো হার্টের উপরে থাকে পকেট, পকেটে টাকা ভালো থাকলে হার্ট ভালো থাকে। জাস্ট সিম্পল একটা মানে একটা গল্পের মতো, কথাটা কিন্তু সত্য, এটা একটা লজিক্যাল একটা গল্প। এটা কিন্তু মনে হয় যে না আসলেও তো তাই, পকেটটা বাম সাইডে ডান সাইডে হলে কি এমন ক্ষতি হইতো, কিছুই হইতো না। কিন্তু দেখেন প্রত্যেকটি মানুষের শার্টের পকেট দেওয়া বাম সাইডে, তার মানে বাম সাইডে হার্ট থাকে, পকেটে টাকা ভালো থাকলে আপনার হার্ট ভালো থাকবে। সুতরাং আপনার ম্যানেজমেন্ট ব্যবস্থা যত ভালো থাকবে, স্ট্রং থাকবে, এই লাইফের, একটা মানুষের লাইফের 4টা ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে ঠিক করবেন। একটা মানুষও যদি এই ম্যানেজমেন্ট ঠিক করে সুন্দর জীবনযাপন করতে পারেন, দেখবেন হয়তো বা আমার কথা আপনাদেরকে কখনো মানে অলক্ষে, কখনো কোনো সময় নিভৃতে আমার কথা আপনাদের মনে পড়তে পারে যে না এই ভাই এই কথাটা বলছিল। লাইফের 4টা ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, লিখে রাখেন, মানে ফ্যামিলি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট। এই 4টা ম্যানেজমেন্ট আপনারা এখন থেকেই ঠিক করা শুরু করেন। যে জায়গাগুলিতে ভুল আছে ওই জায়গাগুলি কারেকশন করেন। সুন্দরভাবে লাইফ লিড করার জন্য এই 4টা ম্যানেজমেন্ট অবশ্যই একটা মানুষের জন্য দরকার এবং খুবই জরুরি, খুবই জরুরি। কারণ এটা আমার জীবনের অনেক জায়গা থেকে এই কথাগুলো সংগ্রহ করা, আমি অনেকের জীবনকে টাচ করে দেখেছি যে না আসলে বিপদের মুহূর্তে কিন্তু আসলে যাই বলেন না কেন কোনো কাজে আসে না। সবসময় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, পাশাপাশি এই 4টা ম্যানেজমেন্টের কোনোটা থেকে একটা আরেকটার সাথে কোরিলেটেড, একটা আরেকটার সাথে রিলেটেড। সুতরাং এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবং এগুলো করলে দেখবেন আপনার সবকিছু ইনশাল্লাহ ইহকালীন কল্যাণ হবে, পরকালীন কল্যাণ হবে। তবে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর আমি আমার কথা শেষ করছি। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমাদের আর যিনি হোস্ট আছেন, জি স্যার, হোস্টকে আমি আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং স্যার আমি একটা ওনার কথা বলি মাধ্যমে মাঝখানে। দেখুন, হ্যাঁ, জি কোনো স্যার, প্রশ্ন মাঝখানে কথা থাকলে। বলি যে আমরা হয়তো অনেকেই আপনাকে চিনি, অনেকেই জানি না। স্যার, আপনি লেখাপড়া শেষ করার আগে ডিএক্সএন দাওয়াত পেয়েছেন, সেটা কিভাবে পেলেন? এবং আপনার যে এই অল্প দিনে যে সফলতা, হালকা একটু আমরা শুনতে চাই গল্পটা, স্যার প্লিজ। হ্যাঁ, দাওয়াতটা কার আমি মাধ্যমে পেলেন? আমি যদি এক, তাহলে খুব সহজ। সেটা হলো আমার মামা একজন ডক্টর, প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, তার চেম্বারে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। 2011 সালের শুরুর কথা এটা, আমি 11 সালের অক্টোবরে জয়েন করি ডিএক্সএনে। তো যাই হোক, অক্টোবর থেকে কাজ শুরু করি আর কি। তো আমার মামা, তার বড় ভাই ছিলেন সৌদি আরবে প্রবাসী, তার বড় ভাই আব্দুল মান্নান হিলালি, উনি প্রয়াত মারা গেছেন। তো উনি, আমার মামা হজ করতে যাওয়ার পরে বলেছিল যে তুই তো ডাক্তার, এই কোম্পানির প্রোডাক্ট গুলো ভালো, তুই খা, এটা তুই নিজেও ভালো থাকবি, আর যারা অনেক বাচ্চারা খায় না ঠিক মতো, বিভিন্ন ধরনের কমপ্লেইন থাকে মায়েদের, তো এই সমস্ত বাচ্চাদের এটা খাবার হিসাবে আমরা যেমন পথ্য লিখে দেয় না ডাক্তাররা, যে ডিম, দুধ, মাছ, মাংস, স্পাইরুলিনা, সিরিয়াল ইত্যাদি ইত্যাদি এগুলো খাবেন, তো সেম লাইক দিস। তো যাই হোক, ওনার চেম্বারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সুবাদে উনি একদিন আমাকে বললেন, ফয়সাল, এই কোম্পানির প্রোডাক্ট গুলো অনেক ভালো, প্রোডাক্ট গুলো আমি নিজে কনজিউম করে আমি খাই, এই প্রোডাক্ট গুলো খুবই ভালো, তুমি যদি মনে করো তাহলে কিন্তু এই কোম্পানিতে কাজ শুরু করতে পারো। এখানে কাজ করলে তোমার জীবনে অনেক বিখ্যাত লোক হওয়ার সম্ভাবনা আছে, বা তুমি দেশ বিদেশ ভ্রমণ করতে পারবা। তা আমার আসলে ছোট থেকেই গ্রামের অজাপড়া গায়ের সন্তান, আমার বাবা হাই স্কুলের টিচার, তারপরে আমাদের কৃষি কাজটাজও ছিল, আমি কৃষি কাজও পারি টুকটাক, এবং মনে করেন ফ্লোর মোছা থেকে শুরু করে সব কাজের অভিজ্ঞতা আমার আছে, যে কোনো কাজে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যেটা এটা জাস্ট কথা প্রসঙ্গে গল্প বললাম। তো যখন ওই আকাশ দিয়ে আমরা একদিন ধান লাগাচ্ছিলাম, তো তা অনেক কষ্ট হচ্ছিল আমার, মানে ক্ষুধা লাগছিল, এদিকে
শীতের দিন, ঠান্ডার সময় ধান লাগানো, ধান লাগায় যারা ধান লাগাতে পারেন, কৃষি কাজ করেন। তো বিমান উড়ে যাচ্ছিল তো দুপুরের টাইমে, তখন মনে হালকা হালকা একটু রোদ উঠছিল, শীতের দিন তো। তো মনে হচ্ছে এই প্লেনে কারা ওঠে, আসলে এই প্লেনে তো আমার ওঠা দরকার। এই যে কিছু স্বপ্ন আমার মাথার মধ্যে খুব ঘুরপাক খাত, কই থেকে মানে কোথায় গেলে আমি এই জিনিসগুলো আমার সমাধান হবে। তো আমার মামা যেদিন এই দিন বললো যে ফয়সাল, তুমি এই কাজগুলো করলে এখান থেকে দেশ বিদেশ ভ্রমণ করা যাবে, ইনকাম করতে পারবা, খুব সুন্দরভাবে লাইফ লিড করা যাবে, ইত্যাদি ইত্যাদি। তখন আমি চিন্তা করলাম, কি রে, আমার তো স্বপ্নের সাথে কথাগুলো মিলে যায়। তখন এই ডিএক্সএন এর আসলে লোগো দেখেই আমার কাছে খুব ভালো লাগলো। ডিএক্সএন বারিধারা অফিসে আমার ঠিকানা দিল, অনেক কষ্ট মষ্ট করে গেলাম। যাওয়ার পরে দেখি যে 3,000, 2,000, 4,000 এরকম 5,000 টাকার তখন তো ভাউচার দিত কোম্পানি, বুঝছেন, ভাউচার দিয়ে দিয়ে প্রোডাক্ট নিত। এখন তো আরো অনেক সুন্দর সিস্টেম হয়ে গেছে, সামনে থেকে আরো ব্যাংকে টাকা ট্রান্সফারের একটা পরিকল্পনা চলছে ইনশাল্লাহ। তো এটা আরো সহজ হয়ে যাবে, আরো সুন্দর হবে। তো আমি ডাক্তার সুমন আহমেদ, ওনারা চেনেন, উনি সিনিয়র কান্ডাইমান। তো ওনার একজন অ্যাসিস্ট্যান্ট 3,000 টাকার একটা ভাউচার দিয়ে কাউন্টার থেকে প্রোডাক্ট নিচ্ছে। তো ওই সময় স্টুডেন্ট লাইফে আমি ঢাকায় আসছি, সেটা অনেক কষ্ট করে ঢাকায় আমার লাইফ লিড করতে হয়েছে। তো ওই 3,000 টাকার একটা ভাউচার দেখে আমার মনে একটা কিউরিওসিটি, ভাই এটা কিভাবে পাইছেন, কতদিনে পাইছেন? মনে হয় এক বছর করে কাজ করে পাইছে সামথিং কিছু একটা। না ভাই, এটা কি বলেন, এটা 1 বছর না, এটা তো আপনার 6 মাস না 1 মাস, প্রতি মাসে মাসে এরকম ভাউচার পাওয়া যায়। কথাগুলো শুনে, ওই সময় একজন লিডার ছিল গাজী আলমগীর, উনি মারা গেছেন। তো উনি আমার ওনার সাথে বসলাম যে ভাই এই ব্যবসাটা কি, স্যার বললাম স্যারের ব্যবসাটা কি, আমার এটা শিখান। তো যাই হোক, এক কথা দুই কথায় কিছু কিছু কথা শিখলাম। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাজে লেগেছিল, সেটা হলো আমার মামা বলেছিলেন যে এই প্রোডাক্ট গুলো আমি খাই, তোমার যদি বিখ্যাত লোক হওয়ার ইচ্ছা থাকে, তুমি যদি ভালো কিছু করতে চাও, তাহলে তুমি একটা কাজ করতে পারে। হ্যাঁ। তো সবকিছুই মানে শোনার পরে আমার কাছে ওই বিশ্বাসটুকুন মাথার মধ্যে ছিল যে না ঠিক আছে, যেহেতু উনি বলছেন, আর কোনো একটা আহ আহ, মানে যদি মনে করেন যে আমার মামার ভাষ্য মতে আর কি, যে একজন ডক্টরকে, আপনি যে কোনো ধরনের একজন ডাক্তারকে একটা প্রোডাক্ট আপনি খাওয়াতে পারবেন, এত সোজা না, আসলে অনেক কঠিন। তো যেহেতু একজন ডক্টর আমাকে বলছেন যে ফয়সাল, আমি এই প্রোডাক্ট গুলো খাই, প্রোডাক্ট গুলো অনেক ভালো, তুমি এটা নিয়ে কাজ করলে তুমি দেশ বিদেশ ঘুরতে পারবা, ইনকাম করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তো এই সামান্য এই একটা সেন্টেন্স আমার জীবনে কাজে লাগছে। তখন আমি চিন্তা করলাম, না ঠিক আছে। পরে ওই আমাদের ওই সময় 11 সালে একটা প্রমোশন ছিল ডিএক্সএন এর, তখন আমি নতুন ডিএক্সএন এর কাজ শুরু করলাম। তো প্রমোশনের মান্থ ছিল 4টা, 4 মাসের মধ্যে 1 মাস অলরেডি চলে গেছে, মাস বাদ ছিল 3টা। তা আমি ওই গাজী আলমগীর সাহেবকে বললাম যে স্যার, এই প্রমোশনকে আমার অ্যাচিভ করার সুযোগ আছে? উনি আমাকে একটা কথা বলছিল, 4 মাসের কাজ তুমি যদি 3 মাসে করো, তাহলে তো তোমার অ্যাচিভমেন্ট হয়েই যাবে। তো আমি এই কথাটা মাথায় নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ডিএক্সএন এর প্রথম সফর শুরু হলো 2011 সালের নভেম্বর মাসের এই প্রমোশন। আমি এই প্রথম প্রমোশনটা আমি শুরু করলাম। আমি আসলে হঠাৎ করে পাসপোর্ট বের করে ফেললাম, আমার এখানে পাসপোর্ট আছে। পাসপোর্টটা বাইর করার অর্থ হলো, এটা কি ব্যাপার, এটার ব্যাক ক্যামেরা কিভাবে দেয়? তো আমি এটা জাস্ট আপনাদের উৎসাহের জন্য বলছি, এটা আমার কোনো মানে ক্রেডিট নেওয়ার জন্য না। দেখেন, আমার পাসপোর্টে 3টা পাসপোর্ট আর কি, 3টা পাসপোর্ট এখন চলে। তো প্রথম আমার সফর শুরু হলো 2011 সালের নভেম্বর মাসের 21 তারিখে আমার প্রথম মালয়েশিয়ার সফর হলো, প্রথম সফর ডিএক্সএন থেকে। তো এইটা হলো আমার শুরুটা, মানে আমি এইভাবেই শুরুটা করলাম। তো আমি আপনাদেরকে পাসপোর্টের আমার প্রথম যে পাসপোর্টটা, প্রথম ভিসাটাই আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি। এটা দেখেন যে আমার প্রথম 2011 সালের 20 তারিখে আমরা বাংলাদেশ থেকে আমরা গেলাম। 2011 সালের 20 তারিখে, এই যে দেখেন, 11 সালে আমি প্রথম মালয়েশিয়াতে গেলাম। তো এটা হলো আসলে আমার জীবনের একটা খুব বিশাল একটা মানে পাওয়া আমি মনে করি, যে ডিএক্সএন থেকে প্রথম সফর, ডিএক্সএন থেকে মালয়েশিয়া সফর,
এটা একটা অবিশ্বাস্য মনে হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ 9টা কান্ট্রি প্রায় 50 বার ভিজিট করেছি। তো সবকিছু মিলায়া মালয়েশিয়াতে আমার প্রায় 13 বার যাওয়া হয়েছে। তো আমি এটা সকলের উদ্দেশ্যে এই কারণে বলছি, সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন সঠিকভাবে, তাহলে সুবিধা আছে। আর সিদ্ধান্ত না নিতে পারলে আসলে ভাই যতই আমরা বলি না কেন, যতই সাকসেসফুল হওয়ার কথা বলি না কেন, এটা সম্ভব না। আর সর্বোপরি আর একটা কথা কি যে, আমি সবসময় বলি যে ভালো একজন স্টুডেন্টের গল্প শুনে হাতে তালি দেওয়ার চেয়ে নিজে একজন ভালো স্টুডেন্ট কিভাবে হওয়া যায় এইটা লাইফে চেষ্টা করতে হবে। তো যাই হোক, আমার হচ্ছে এই ডিএকশন এ আসা এটা হলো একটা মানে সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে আমি 11 সালেই ডিএকশন স্টার্ট করি। তারপরে 12 সাল থেকে, এটা তো শুরুতে একবার বলছি, একবারে একটানা 19 সাল পর্যন্ত বাংলাদেশের 8 বছরের টপ সেলার। পাশাপাশি আমি এখন এই মুহূর্তে যে অফিসটাতে আছি আপনারা দেখেন, এই অফিসটা কিন্তু সম্পূর্ণ অফিসটা ডিএক্সএন এর ইনকামের টাকা দিয়ে কেনা অফিস। একমাত্র সেল সেন্টার অফিস যেটা ডিএক্সএন এর ইনকামের টাকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে কেনার তৌফিক দিয়েছেন। তো এটা কিন্তু শুধুমাত্রই এই ডিএক্সএন এর বিজনেস দিয়েই আমার লাইফের সফলতা। আমি অন্য কোনো কাজকর্ম করি নাই। আমি 11 সালেই বিজনেস শুরু করছি। 11 সাল থেকেই আল্লাহর রহমতে যথেষ্ট সফলতার সাথেই ব্যবসা শুরু করছি। 11 সালের আমার প্রথম বোনাস আসছিল কিন্তু 78 টাকা। কিন্তু সেই বোনাসটা আমার 11 সালের নভেম্বরে গিয়ে বোনাস আমার 11 সালের ডায়মন্ড হওয়ার পরে যে বোনাস পাইছিলাম প্রায় 1 লক্ষ টাকার উপরে। তো এটা আসলে সিদ্ধান্ত নেওয়ার আপনার দ্বারাও সম্ভব। তো সর্বোচ্চ মানে প্রায় 6 ডিজিটেরই ভালো হ্যান্ডসাম বোনাসও মানে উঠিয়েছি। প্রত্যেক মাসে যথেষ্ট হ্যান্ডসাম বোনাস ডিএক্সএন থেকে উঠাই। তো আলহামদুলিল্লাহ। আর আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর আমার টিমে। তো এটাও একটা বড় সফলতা। তো যাই হোক, আমারও আরো টার্গেট আছে যে আরো 19টা ক্রাউন অ্যাম্বাসেডর কিভাবে তৈরি করা যায়। তো যাই হোক, ধন্যবাদ। এই হলো আমার আসলে ডিএক্সএন এ আসার সংক্ষিপ্ত একটা বিবরণী। এভাবে আমার ডিএক্সএনটা শুরু হয় আর কি। তো ধন্যবাদ। আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আর কেউ কোনো প্রশ্ন করবেন স্যারের কাছে, তো আপনি হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা সুযোগ দিব। অল্প কিছু প্রশ্ন নিব ইনশাল্লাহ। কেউ কি আছেন কোনো প্রশ্ন করবেন আজকের স্যারের আলোচনা থেকে, অথবা ডিসিশন করতে পারেন? আচ্ছা, আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, এই মিটিং এটা স্যার। আচ্ছা যাই হোক, মোবাইল অফ হয়ে গেছে স্যারের, এই যে সমস্যা একটা হতে পারে। যাই হোক, আমরা আজকে যারা মিটিং এ ছিলাম, আসলে সফলতার গল্প স্যার কিন্তু প্রথমেই বলেছে যে আপনি কেন সফলতা চাচ্ছেন, সফলতা কেন প্রয়োজন, আপনি এটা যদি ডিসাইড করতে পারেন তাহলে কিন্তু সম্ভব। আর যে কথাগুলো শুনলাম আজকে, আমরা একটা অন্যরকম কথাগুলো শুনেছি কিন্তু। আমরা আসলেই অনেকেই কিন্তু টাকা আছে কিন্তু ব্যক্তিগতভাবে সফল নয়, ঠিক আছে। আবার অনেকেই কি আছে, টাকা নাই আবার সফলতা নেই। এই যে কথাগুলো বলছি যে ফ্যামিলি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, হেলথ এবং মানি ম্যানেজমেন্ট, তারপর এই যে রিজিক নিয়ে কথা হয়েছে। বিশেষ করে আমরা যারা যুক্ত হই এখানে, নতুন স্টুডেন্ট অনেকেই আমরা যুক্ত হই, কিন্তু আমরা যখন আইডেন্টি করার কথা বলি, তারা কিন্তু অনেকেই নেগেটিভিটি হই আর বলে যে টাকা নাই। কিন্তু দেখেন, স্যার যখন ঢাকায় ছিল, উনি লেখাপড়া অবস্থায় ওনার মামা একজন ডক্টর, একজন ডক্টর যদি বলতে পারে নিজের ভাগনাকে যে দেখো ফয়সাল, যদি তোমার ভালো লাগে, তুমি যদি কেরিয়ার করতে চাও, তাহলে তুমি ডিএক্সএন কাজ করতে পারো। একজন মামা একজন আপন বোনের সন্তানকে কোনোদিনই বলবে না, খারাপ দিতে দেবে না। তাহলে কেমন মামা জানতে পারছে প্রোডাক্ট গুলো ভালো, এখানে সিস্টেম ভালো, ভাগনাকে এখানে অ্যাড করা যেতে পারে। সেই ভাগনা কিন্তু যখন দেখছে যে আমার স্বপ্ন বিমানে কখন উঠতে পারবো, বিমান উঠতে পারবো, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করছে। এবং এবং আপনারা নিজের মুখে শুনলেন যে ওনার নিজের টাকায় ঢাকা মিরপুরে ওনার ফ্ল্যাটটা কেনা এবং অফিসটা নেওয়া। তো আমরা যারা এখনো স্বপ্ন হতাশ আছি যে দেখছি না, আসলে সম্ভব, আসলে কিন্তু সম্ভব। তার প্রমাণ, একজন জ্বলন্ত প্রমাণ আছে, আমাদের সাথে কথা বললো যে উনি শুধু সফল হয় নাই, ওনার মাধ্যমে একজন বাংলাদেশের প্রথম কাউন অ্যাম্বাসেডর একজন ডক্টর সলিমুর রহমান, উনি কিন্তু আজকে সফল হয়েছে এখানে। ডক্টর অন্য অন্য পেশার পাশাপাশি যে সফল হওয়া যায় তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। তো আমরা একদম মিটিং এর শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখানে আমাদের সাইফ আলাউদ্দিন স্যার আছে, ফিডব্যাক নিবো স্যার আপনার থেকে, যেটুকু পারেন আপনার, সমস্যা নাই, যেহেতু আমরা আনলিমিটেড টাইম। যদি স্যার আপনার ফ্রি সময় থাকে, একটু ফিডব্যাক দিবেন আজকে মিটিং এর। স্যারের মোবাইলটা বন্ধ হয়ে গেছে, যেহেতু উনি সারাদিন অফিস করে, একটা স্টক পয়েন্ট চালায়।
ব্যস্ত মানুষ, তারপরে সময় দিয়েছে, আমার অনেক ভালো লাগে কথাগুলো তার। তো সাইফ আলাউদ্দিন স্যার যদি একটু ফ্রি থাকেন আমাকে ফিডব্যাক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আজকের মিটিং উপস্থিত জি সকল স্যার। সম্মানিত লিডার এবং নতুন এবং সিনিয়র যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে চমৎকার একটি মিটিং উপভোগ করলাম। আমি নতুন করে 4টা বিষয় আজকে শিখলাম: ফ্যামিলি, টাইম, মানি এন্ড হেলথ ম্যানেজমেন্ট, যেগুলো আমাদের সফলতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমাদের ক্রাউন ডায়মন্ড স্যার, আমাদের ফয়সাল খান সাহেবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের একজন সিনিয়র লিডার, আমাদের একজন গুরু, আমাদের পদস্যক। শত ব্যস্ততার মাঝে আজকে মিটিং এ সময় দেওয়ার জন্য ওনাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সবাই তো সব কথা বলা সম্ভব নয়, সবার পক্ষ থেকে স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। আমি শুধু এতটুকু বলতে চাই, এখানে যারা নতুন আছেন, যে ডিএক্সএন কোনো সাধারণ কোনো বিজনেস নয়। ডিএক্সএন আপনি, আমি, আমাদের সকলের চিন্তা শক্তির বাইরে মিটিং, বাইরে একটি প্ল্যাটফর্ম, একটি প্রতিষ্ঠান, যেটাকে আপনি সবসময় আপনাকে ছাড়িয়ে যেতে পারবেন। মানে 4জন ব্যক্তির নাম বলতে চাই যাদেরকে আপনারা সবাই চিনেন। যেমন ধরুন, ইঞ্জিনিয়ার মিস্টার মোহাম্মদ ফাতেমি গনি। আমি যে অফিস থেকে বিজনেস করি ডিএক্সএন আলাইন, তিনি এখান থেকে শুরু করেছেন। বর্তমানে তিনি ক্রাউন অ্যাম্বাসেডর এবং ফ্রিডম লাইফে আছেন। প্রফেসর বসুফ আলিয়া স্যার একজন প্রফেসর, ক্রাউন অ্যাম্বাসেডর। আছেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব, সকলে পরিচিত মুখ, ডক্টর সেলিমুর রহমান, একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, ভেরি হাই প্রফেশন ব্যক্তির এরা। এদের কিন্তু সুনাম, সম্মান বা অর্থনৈতিক বা টাকা বা ইনকামের কোনো অভাব নাই। এই ব্যক্তিগুলা আজকে ডিএক্সএন আসছেন। আবার আরেকজন ব্যক্তির কথা যদি বলি, বুদ্ধিমান সেলিম, ইন্দোনেশিয়ান ক্রাউন অ্যাম্বাসেডর। তিনি তার একটা মিটিং আমি শুনেছিলাম, তিনি বলছেন যে আমার কোনো বড় ডিগ্রি নেই। তার যদি কোনো বড় ডিগ্রি না থাকে তাহলে বলতে পারি মোটামুটি অনার্স মাস্টার বা এইচএসসি, এসএসসি বা আমরা যারা আরো কম পড়াশোনা করেছি হয়তো আমাদের মতো একজন ব্যক্তি। দ্যাট মিনস একদম ভেরি হাই প্রফেশন ব্যক্তি থেকে শুরু করে একদম নর্মাল প্রফেশনাল ব্যক্তিরা এখানে আজকে অনন্য অসাধারণ ব্যক্তিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ডিএক্সএন এর সৌন্দর্য, যেখানে শ্রেণীগত, জাতিগত, ভাষাগত, যোগ্যতাগত কোনো ভেদাভেদ নেই, সকলের জন্য সমান সুযোগ। ডিএক্সএন যেমন একটি ওয়ান ড্রাগন কোম্পানি, উৎপাদন থেকে শুরু করে প্রসেসিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন ওয়ান একটা আমব্রেলার নিচে তৈরি হচ্ছে, ঠিক তেমনি এখানে সকল প্রকার মানুষ সমান সুযোগ নিচ্ছে এবং তারা কিন্তু সফল হচ্ছে। আজকে যারা আমরা প্রবাসে আছি, হাড় ভাঙ্গা করুর বড় একটা পরিশ্রম করে যাচ্ছি, ঠিক প্রত্যেকটা ব্যক্তি আজকে কিন্তু আমরা এখান থেকে একটা চমৎকার ক্যারিয়ার তৈরি করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য লিডাররা ফ্রিডমে গেছেন, আমিও আর 2 মাস পরে ফ্রিডম লাইফে যাওয়ার কি সিদ্ধান্ত নিয়ে ফেলছি অলরেডি, যে আগামী 2 মাস পরে অক্টোবর বা সেপ্টেম্বরের শেষের দিকে আমি ফ্রিডম লাইফে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। তো এই সুযোগটুকু আমাকে কে দিয়েছে? একমাত্র ডিএক্সএন। এই ফ্রিডমটা কি হতে পারে? এই ফ্রিডম হচ্ছে টাইম, এই ফ্রিডম হচ্ছে মানি, হেলথ, ফ্রিডম। সো আমি আপনাদেরকে বলবো, যারা স্পেশালি নতুন আছেন, আমাদেরকে এখানে সফল হওয়ার জন্য কিছু কাজ করতে হবে ভাই। এই যে অসাধারণ একটি প্ল্যাটফর্ম আমরা যুক্ত হয়েছি, এটা আমরা ভাগ্যগুণে যুক্ত হয়েছি। এটা আমরা নিশ্চয় আমাদের ভাগ্যগুণে, কপাল গুণে যুক্ত হয়ে গেছি। পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে আমরা গুটি কয়েক মানুষ, মাত্র 1.5 কোটি মানুষ ডিএক্সএন প্ল্যাটফর্ম আমরা যুক্ত হয়েছি। তাহলে কি আমরা ভাগ্যবান নয়? অবশ্যই ভাগ্যবান। বাট এই ভাগ্যটাকে এখন আমাদেরকে সুপ্রসন্ন করতে হবে কাজের মাধ্যমে। আমাদের বড় বড় সিনিয়র লিডাররা তারা যেভাবে কাজ করে সফল হয়েছেন, তাদের দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে। প্রিয় ভাইরা, পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না, এমন কোনো জব, এমন কোনো চাকরি আপনি পাবেন না যেখানে আপনাকে ইনকামের পাশাপাশি স্বাস্থ্যের গ্যারান্টি দিচ্ছে। এটা কোথাও পাবেন না আপনি, নাই। কোনো প্রফেশনও নাই। যদি থাকতো তাহলে আমাদের অনারেবল প্রফেসর বসুফ আলিয়া স্যার, অ্যারোনটিক ইঞ্জিনিয়ার ফাতেমি গনি স্যার, আমাদের ডক্টর সলিমুর রহমান স্যার, এরা সবাই এই প্ল্যাটফর্মে আসতেন না। কারণ একজন ডক্টরেরও তার হেলদি প্রোডাক্ট দরকার সুস্থ থাকার জন্য। মানুষ ওষুধ কখন খায়? যখন সে অসুস্থ হয়। অসুস্থ কেন হয়? কেমিক্যালের কারণে, প্রিজারভেটিভের কারণে, ভেজালের কারণে। তাহলে যদি ভেজাল মুক্ত, প্রিজারভেটিভ মুক্ত খাবার খেতে পারেন, তাহলে আপনি অসুস্থতা দূরে থাকতে পারবেন। আর এই জন্য বলা যায় যে খাবারই হয় জীবন, খাবারই অসুস্থতার প্রতীক, ওষুধ সুস্থতার প্রতীক নয়। সেই জন্য আজকে এই সিনিয়র ব্যক্তিরা তারা কিন্তু এখানে এসেছেন। যে প্ল্যাটফর্মের ভিতরে সবচেয়ে মূল্যবান সম্পদ, আপনার ডায়মন্ডের একটা প্রাইস থাকে, হীরার একটা, মুক্তার একটা প্রাইস থাকে, স্বর্ণের একটা প্রাইস থাকে, কিন্তু স্বাস্থ্যের কোনো প্রাইস নেই। এই স্বাস্থ্য রক্ষা করার জন্য মানুষ ডায়মন্ড বিক্রি করে।
স্বাস্থ্য রক্ষার জন্য মানুষ মুক্ত বিক্রি করে, স্বাস্থ্য রক্ষা করার জন্য মানুষ জমিন বিক্রি করে, স্বাস্থ্য রক্ষা করার জন্য মানুষ নিজের হাতে গড়া চমৎকার বাড়িটিও বিক্রি করে দেয় স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য। আজ দুঃখী তারা কি ফিরে পায়? পায় না তো, কারণ স্বাস্থ্য বাজারে পণ্য নয় যে আপনি কিনে নেবেন। তো এই জন্য এই সকল ব্যক্তিরা, তারা যেমন শিক্ষিত, তেমন বুদ্ধিমান, তেমন চিন্তাশীল, এই ব্যক্তিরা তাদের কর্মের পাশাপাশি ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছেন স্বাস্থ্য রক্ষা করার জন্য। আর আজকে তারা কিন্তু ফ্যামিলি ফ্রিডম, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, হেলথ ফ্রিডম সবকিছু চমৎকার ম্যানেজমেন্টের মাধ্যমে সারা বিশ্বে পরিচিত। আজকে ডক্টর সলিমুর রহমান ঢাকা থেকে তিনি ডক্টরেট করেছেন বা সেখানে বসেন, কতজন চিনেন তাকে? আজকে ডিএক্সএন এর কারণে সারা বিশ্বে তাকে চিনেন। তাহলে সম্মান, স্বীকৃতি, সবকিছু আজকে এই প্ল্যাটফর্মের সাহায্যে আমরা পাচ্ছি। প্রিয় ভাইরা, এই সুযোগ আপনার জন্য আছে। আপনি কি একটি কলম ভেঙে যাচ্ছে আপনার, আপনি কষ্ট হচ্ছে, আপনি পড়াশোনা করেননি, নো প্রবলেম। আপনার যোগ্যতা হচ্ছে এটাই, আপনি দাঁত ব্রাশ করতে পারেন কিনা। আপনার যোগ্যতা হচ্ছে এটাই, আপনি সাবানটা ব্যবহার করতে জানেন কিনা। আপনার যোগ্যতা হচ্ছে এটাই, চায়ের দোকানে বসে আপনি চা খেতে পারেন কিনা। চা খেতে পারাটাই আপনার যোগ্যতা, বাস। এখন কি করবেন? শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করবেন। আপনি চা খেতে জানেন, কফি খেতে জানেন, বাস আপনি ডিএক্সএন এর কপিটা ইউজ করলেন, এটাই আপনার যোগ্যতা, বলেই আপনি কারামত দিতে পারবেন। তো এর চেয়ে চমৎকার, এর চেয়ে সুবর্ণ সুযোগ, এর চেয়ে গোছানো প্ল্যাটফর্ম, সাজানো প্ল্যাটফর্ম বলেন আমরা আর কোথায় পাবো? আছে কি দুনিয়াতে? নাই তো। তাই আসুন, আমরা অনেক ভাগ্যবান, আমরা এই প্ল্যাটফর্মে দাওয়াত পেয়েছি। আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, প্রত্যেকটা মাসকে এবং প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করতে হবে। যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা দাঁড় করাতে পারে না, এ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট তো করছে, এই টাকাটা জমা করতে তার খবর হয়ে গেছে। তাহলে যে টাকাটা জমা করে সে ব্যবসাতে ইনভেস্ট করে ব্যবসা দাঁড় করাতে পারে না, অথচ আপনি আমি জাস্ট প্রয়োজনীয় প্রোডাক্ট যেটা আগেও কিনতেছি, এখনো কিনছি, সামনেও কিনবো, শুধু এই প্রোডাক্টটার ব্র্যান্ডটা চেঞ্জ করার মাধ্যমে একটা চমৎকার একটা ব্যবসা দাঁড় করাতে পারতেছি। তাহলে এই সুবর্ণ সুযোগ কোথায় আছে? তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই আমাদের পিভি মেনটেন করতে হবে। মানে হচ্ছে কি, বিজনেসের রুলস ফলো করতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে, প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে অনেস্ট বিষয়টি তুলে ধরতে হবে। আজকে আমি সাইফ আলাউদ্দিন কথা বলছি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আমি এই প্রোডাক্টের মাধ্যমে হয়েছি। এটা অনন্য অসাধারণ প্রোডাক্ট, এটা আপনাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করার প্রোডাক্ট, এটা আপনার অমূল্য সম্পদ সুস্বাস্থ্য রক্ষা করার প্রোডাক্ট, এটা আপনাকে প্রতি মাসে একটা ইনকাম দেওয়ার প্রোডাক্ট, এটা আপনার সন্তানের দায়িত্ব নেওয়ার প্রোডাক্ট, এটা আপনাকে স্বীকৃতি দেওয়ার প্রোডাক্ট, রিকগনিশন দেওয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্ট এটা সাধারণ কোনো প্রোডাক্ট নয়। তাহলে এই প্রোডাক্টের সাথে কোনো অজুহাত নয়, এই প্রোডাক্টের সাথে কোনো আততায়ী নয়। এই প্রোডাক্ট ব্যবহার করা থেকে আপনি নিজেকে কোনোভাবে বিরত রাখবেন না, এবং বলতে কখনো হেসিটেশন ফিল করবেন না। আমরা যারা আজকে কনফিডেন্সলি কথা বলছি, কারণ হচ্ছে আমরা এই প্রোডাক্ট কন্টিনিউয়াসলি ব্যবহার করে যাচ্ছি, এই জন্য আমাদের বলতে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা আজকে গর্বের সহিত বলি, যার বুঝে আসে বা যে রিয়েলাইজ করতে পারে, সে এখানে সাদরে গ্রহণ করে, সে লুপে নেয় এই সুযোগ। এটা কত বড় সুযোগ! ইঞ্জিনিয়ারের দিকে তাকান, ডক্টর সাহেবের দিকে তাকান, প্রফেসরের দিকে তাকান, এটা কত বড় সুযোগ, একবার তাদের দিকে তাকান, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন। তাই আসুন, আমরা চমৎকার ভাবে আমাদের বিজনেসের দায়িত্ব আমাকে আমাকে নিতে হবে। আমার থেকে আমার বিজনেস শুরু, তাহলে আমার আইডিটি যেন কোনোভাবে খালি না যায়। মাস শেষে যেন আপনার বোনাস যেন আসে, কত টাকা আসে এটা ফ্যাক্ট না, বোনাসটা আসা শুরু হয়েছে, এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা আজকে যারা এখান থেকে আজকে 70, 80, 90 হাজার, 1 লক্ষ টাকা ইনকাম করি প্রতি মাসে, আমাদের বোনাসও ছোট থেকে শুরু হয়েছে। আর যেটা ছোট থেকে গড়ে ওঠে, ওটাই হচ্ছে রিয়েল, ওটা হচ্ছে রিয়েল। আজকে ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়েছে দেখলাম, তিনি লিখছেন 10,000 ফলোয়ার একটা পেজ বিক্রি করাবে, কিনতে আগ্রহীরা শুধু মেসেজ করবেন। তা আরেকজন ওখানে কমেন্ট করেছেন, 10,000 ফলোয়ারের পেজ কিনতে আগ্রহী আমি না, আমি 10,000 ফলোয়ার কিভাবে তৈরি করবো ওই পেজটা আমি জানতে আগ্রহী। এটা হচ্ছে রিয়েল। আরেকজনের ঘোরা জিনিস আপনি কিনে নিলেন, আপনার কোনো কিছু তো নাই, আপনি নিজে ঘুরে তোলেন, এটা হচ্ছে পারফেক্ট ক্যারিয়ার আপনার জন্য। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আমাদেরকে সেই সুযোগ তৈরি করে দিচ্ছে। আপনি কোটি টাকা দিয়েও ডিএক্সএন এর ডায়মন্ড হতে পারবেন না, কারণ বদল হতে পারবেন না, হইও লাভ নাই যদি আপনি শুধু নিজের টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আপনি পজিশন করে, নো বেনিফিট। আপনার রিয়েল যেটা দরকার, একদম নিয়ম মাফিক রুলস রেগুলেশন, ওটাই ফলো করেন, ওটাই মেনটেন করেন, জিরো থেকে হিরো হন, এবং দেখবেন আপনি কিন্তু চমৎকার সুন্দর একটি জীবন আপনি করতে পারবেন। আসলে আমাদের স্যার কথা বলছেন, ওনার কথার পর আসলে আর কোনো কথাই থাকে না। এরপর অনেক নতুন ভাইরা জয়েন করেছেন, শুধু আপনাদের এতটুকু কাজ, যে যেখান থেকে জয়েন করেছেন, যার মাধ্যমে জয়েন করেছেন, আপনারা আপনাদের লিডারকে ফলো করেন। আমরা আজকে যারা এখানে লিডার হয়েছে, আমরা আমাদের লিডারদের কথা শুনেছি। একটা তো বেহাদাল ইমাম, নামাজে দাঁড়ালে যদি ইমামের পিছনে ইমাম যা করে তা মুসল্লিকে করতে হয়, তাহলে নামাজ আদা হয়ে যাবে। এক্স্যাক্টলি আপনি আপনার লিডারের, আপনি সরাবান্ন হয়েছেন, লিডারের সাথে জয়েন করেছেন, তাকে ফলো করেন, তিনি যা বলে তাই করেন। তিনি আপনাদের টাকা নিবে না ভাই, তিনি আপনাকে সফল করে ছাড়ে দিবে বিশ্বঙ্গনে, শুধু তাকে ফলো করেন।
কোথায় ঘাটতি আছে তাকে প্রশ্ন করেন, দেখবেন তিনি আপনাকে অন্তত ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনার হাত ছাড়বেন, যদি আপনি তার হাতটুকু ধরেন। তো লিডারকে ফলো করেন, মান্থলি পিভিটা কন্টিনিউ করুন এবং নিজের বিজনেসকে গ্রো করুন। আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত অনারেবল স্যারকে, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে অনেক সময় দিয়েছেন। অনেকগুলো বিষয় আজকে তার কাছ থেকে আমি শিখেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার স্যারের মিটিংটি। সো আমার পক্ষ থেকে এবং আজকের উপস্থিত সকল পার্টির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের ফয়সাল খান স্যারকে। তো ধন্যবাদ, সঙ্গে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ আপনাকে আসলে আন্তরিকভাবে দুঃখিত। স্যার, মানে আবার আসছে স্যার, মনে হয় আবার আসছে আমাদের সাথে। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত এই কারণে যে আমার ওই ফোনটায় চার্জ শেষ হয়ে গেছিল। ভাবছিলাম যে চলে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা হবে, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে ভিডিওতে কল তো। তো ওই লিয়াকত ভাই অনেক হেল্প করছে, এর জন্য ধন্যবাদ। আমার পাশেই ওর একটা ট্যাব ছিল, আমি ট্যাব দিয়ে জয়েন করছি এখন, এটা ট্যাবের মাধ্যমে জয়েন করছি। তো যাই হোক, এটা হচ্ছে আপনার আসলে দেখেন ইচ্ছা শক্তি যদি থাকে, আমার হয়তো 15 মিনিট সময় লেট হয়েছে, বাট আমি জয়েন করতে পেরেছি, এই জন্য ভালো লাগছে। কেন জানেন? যে আমার এই ট্যাবে হোয়াটসঅ্যাপ ছিল না প্রথমত, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করছি, হোয়াটসঅ্যাপে অ্যাড করছি, হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে একটা জুম ডাউনলোড করা ছিল না, আবার জুম ডাউনলোড করছি। জুম ডাউনলোড করার পরে এটা তো জুম আবার সেট আপ দিতে হয়, সেট আপ না দেওয়ার কারণে ইউজার আইডি পাসওয়ার্ডে ক্লিক করলে তার হচ্ছে না, তখন ইন্ডিভিজুয়াল ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইলাম আমাদের লিয়াকত ভাইয়ের কাছে। পরে উনি দেওয়ার পরে আমি আপনাদের সাথে আবার সংযুক্ত হতে পেরেছি। তো সাডেনলি আমার সেটটা বন্ধ হওয়ার কারণে এটা আহ, মনে করেন যে আমি হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে গেছি। তো দেখেন, এটাই কিন্তু জীবনের বাস্তব। এটাও একটা বাস্তব একটা দিক। সেটা হলো দেখেন, আপনার কাছে মোবাইল থাকুক আর যাই থাকুক, এমনকি আমরা নিজেরাও দেখেন এই প্রোগ্রামটাতে এসে আমি নিজেও কিন্তু আপনাদের কাছ থেকে একটু চার্জ পেলাম। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, বিভিন্ন কোম্পানির প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি হোয়াটএভার ইট ইজ, যেটাই হোক না কেন, সুযোগ হলেই ওই প্রোগ্রামগুলোতে আপনারা জয়েন করবেন। এটার মাধ্যমে একটা জিনিস কি হবে, আপনার লক্ষ টাকা দামের একটা আইফোনও যদি আপনার কাছে থাকে, সেটার যদি চার্জ না থাকে, দেখেন আমার এটার একটা চার্জ শেষ হয়ে গেছে, আমি পাওয়ার ব্যাংক লাগাই রাখছি, তাও কিন্তু কোনো কাজ হইতেছে না। অর্থাৎ আপনার নিজের যে ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্টটা কিন্তু কোনো কাজে আসবে না যদি আপনার চার্জ না দেওয়া হয়। অর্থাৎ চার্জ কখনো দেওয়ার মাধ্যমে নেওয়া হয়। যেমন আমি আপনাদের সাথে আমার কিছু ছোট ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যেগুলো আপনারা জানেন এবং বাস্তব জীবনে এগুলো দেখেছেন, আপনারা করেছেন, বা এই কথাগুলো একেবারেই যারা নতুন বা যারা পুরাতন আছেন, আমার কথা কোনোদিন এর আগে শোনেন নাই, এই কথাগুলো আমি বিশ্বাস করি যে দৃঢ়তার সাথে, যে সেটা হলো এই যে এই প্রতিটি কথাই আপনাদের কাছে একেবারে নতুন মনে হবে, যে না আসলে লিডার যে কথাগুলো বলেছে, বাস্তব জীবনে এই কথাগুলো আপনারা প্রতিফলন ঘটান, চার্জ নিতে থাকেন, কাজ করতে থাকেন। আপনার ভিতরে বা আমাদের ভিতরে কোথায় কোথায় আমাদের যে গলদ আছে, ওই জায়গাগুলো থেকে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো বের করতে হবে, বা আমাদের ওই কমতিটাকে, যেটা আমার যে জিনিসগুলো আমাদের মধ্যে নাই, যে কমতি আছে, এই কমতিটাকে আমরা আহ আহ, মানে চার্জ করব, বা এই কমতিটাকে আমরা পূরণ করব। আমরা লক্ষ্যে এগোনোর জন্য আমরা বদ্ধপরিকর থেকে পরিকল্পনা মাফিক কাজ করব, ইনশাল্লাহ আমাদের সকলেরই সফলতা আসবে। তো যাই হোক, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ট্যাবের থেকে জয়েন করাতে আসলে সাউন্ডটা ক্লিয়ার হয়েছে কিনা, লাস্টের কথাগুলো আপনাদের শুনতে পেরেছেন কিনা জানি না। আমাদের হোস্ট যিনি আছেন লিয়াকত সাহেব, উনি অবশ্যই বলবেন। তো জি স্যার। থ্যাংক ইউ। আর আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। আমি আসলে আমার কথা শেষ করছি, ইনশাল্লাহ বলতে পারেন। জি, আমরা দিয়েছিলাম, কথা বলেছিলাম, স্যারের কোনো প্রশ্ন থাকলে আপনার করতে পারেন, যদিও অনেক রাত হয়ে গেছে। কেউ কি আছেন হ্যান্ড রাইজ করতে পারেন? স্যার আবার ব্যাক করছে, স্যারকে অনেক ধন্যবাদ। আসলে ভালোবাসা, আমি অনেক কৃতজ্ঞ স্যারের প্রতি, যে আমাদের একজন ইএসডি। জি জি, আমি আপনাকে আরেকবার হ্যান্ড রাইজ করেন প্লিজ। জি, সুমন ভাই হ্যান্ড রাইজ করেন, আমি হ্যান্ড লো হয়ে গেছে, আরেকবার করেন। যে সুমন দিদি, যে অপশন দিয়েছি আপনাকে আমি।
যে আপনি পরিচয় দিয়ে আসসালামু কথা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং, গুড জি, মর্নিং ওয়ালাইকুম আসসালাম। ডিরেকশন। স্যারকে প্রশ্ন করেন। জি ধন্যবাদ জি আজকের যে হোস্ট এবং আমাদের প্রিয় ব্যক্তিত্ব মিস্টার ফয়সাল স্যার। আমার প্রশ্ন অ্যাকচুয়ালি কি, আমি বলতে চাচ্ছিলাম যেহেতু আমরা বিশাল একটা গ্রুপ, আমাদের সরোজ লিডার পাঠান সাহেবের গ্রুপে আমরা এভরি উইকে যদি এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমার এই জন্য বিনীত আবেদন থাকবে মিস্টার ফয়সাল খানের সাথে যে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করব। আমাদের আলাইন থেকে যেমন আমাদের গ্রেট লিডার আমাদের সাথে একটু আগে কথা বললো, তো আমরা চাচ্ছি যে আমাদের এই গ্রুপটা এবং আরো এখান থেকে বেশ আজকে যে 4টা ইনফরমেশন পাওয়া গেল, এটি কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছেই একটা নূতনত্ব। সো আমি আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে যে মিস্টার ফয়সাল ভাই এটা পরবর্তীতে আপনি কন্টিনিউ করার একটু চেষ্টা করবেন প্লিজ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সুমন ভাই, সুমন এখন আমার অফিসে এসেছিলেন, আমার মনে আছে। খুব মজার একটা মানুষ। তো ইনশাল্লাহ, আসলে আমি সবসময় একটা জিনিস বলি, আমি সব প্রোগ্রামেও বলি, সব সময়ই বলি এবং ভবিষ্যতে বলবো, ডিএক্সএন এ আপ লাইন, ডাউন লাইন, ক্রস লাইন, এই লাইন সে লাইন বলতে কিছু নাই। আমরা হচ্ছে উই আর অলওয়েজ লাইফ লাইন বিজনেস পার্টনার। অর্থাৎ আপনার সুমন আকুন ভাইয়ের যে একটা সেলস আছে, ওই সেলসের 2% যে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারে যায়, সেখান থেকেও একটা কমিশন কিন্তু আমরা যারা এসডি আছি, এসডি অ্যাবভ, তারা কিন্তু সবাই পাচ্ছে। আবার আমাদের যে সেলস আছে বাংলাদেশে, এই সেলসের একটা অংশ কিন্তু সারা ওয়ার্ল্ডের ডায়মন্ডের কাছে চলে যাচ্ছে। সুতরাং আমরা বলতেই পারি যে যেহেতু এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%-এর মালিক সবাই যদি হই, সেই হেতু আমরা কিন্তু লাইফ লাইন বিজনেস পার্টনার। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব নেক্সট টাইমেও, চেষ্টা করব না, আমি অবশ্যই আপনাদের সাথে আছি। আপনারা ডাকবেন, আমি অবশ্যই আপনাদেরকে সময় দিব ইনশাল্লাহ, বিশেষ যদি কোনো কাজ না থাকে। তো জি, অনেক ধন্যবাদ ধন্যবাদ আখন ভাইকে, আবার সুমন আখন ভাইকে এবং স্যারকে। যে আরেকজন হ্যান্ড রাইজ করেছে ইমরান এসার। আমি আপনাকে অপশন দিয়েছি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যারের সাথে, আমরা হয়তো শেষ করে দেবো মিটিংটা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ইয়াকুব লিকত আলী লিডারকে, অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন। আমি ইমরান বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে বলতেছি। আমি একজন পেশা হচ্ছে ফার্মাসিস্ট, তার পাশাপাশি ডিএক্সএন আমি করতেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ফয়সাল স্যারের কাছে আমার একটি রিকোয়েস্ট রইলো, আমরা অনেক দূরে থাকি, আমাদের আশেপাশে ব্রাঞ্চ নাই, তো আমরা এই জুমটাই সবকিছু মানে জুমের মাধ্যমে আজকে এতটুকু আগাতে পেরেছি। তো আমরা চাই যে ফয়সাল স্যার প্রোগ্রাম হয় দিশান বাংলাদেশ ব্যানারে, তার প্রোগ্রাম আমরা জুমে পাই, অথবা আমাদের যেই লিকত স্যারের যে প্রোগ্রামটা করছে এই প্রোগ্রামটা যদি ধারাবাহিকতা হয়, এটা আমাদের জন্য যারা দূরে আছি তাদের জন্য এটা খুব ভালো হয়, বা শেখার জন্য আমাদের অনেক কিছু স্যারের কাছ থেকে থাকে আমাদের। তো এইটা আমি আর কি স্যারের কাছে রিকোয়েস্ট করব যে দিশান বাংলাদেশের প্রোগ্রামে ঝুমে হয় আপনাকে প্রোগ্রাম সেখানে রাখেন, অথবা আমাদের এই যে স্যারের যে প্রোগ্রামটা লিকত আলী স্যারের, তার প্রোগ্রামটা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। এটা ছিল আমার মতামত আর কি স্যারের কাছে। যে থ্যাংক ইউ আপনাকে। শুনেন, গ্রামীণ ফোনের একটা স্লোগান আছে, আমরা ছোট থেকে শুনছি, দূরত্ব যতই হোক কাছে থাকুন। তো আপনারা কাছে থাকবেন, কাছে আছেন, আমরা আপনাদের সাথে আছি। আর ডিসিশনে দেখি এবার একটা জুম মিটিং আমি নিব, অসুবিধা নাই। আপনারা আসলে কি, এটা হলো যার যার অবস্থান থেকে এগুলো রিকোয়ারমেন্ট আপনাদের আপলাইন বা লিটারদের মাধ্যমে এটা অফিসে একটু জানাইলে ভালো হয়। দেখা গেল যে আমি হয়তো একটা প্রোগ্রাম নেব, কোম্পানিকে বলবো যে ভাই আমাকে প্রোগ্রাম দেন, এই সেই। তো এই জিনিসগুলো আমার কাছে একটু মানে অসুন্দর মনে হয়, যে কোম্পানি থেকে বললে অনেক সময় আমরা প্রোগ্রাম গুলো নিই। আর আপনি ভালো করেন, আপনার বরিশালে ইনশাল্লাহ আমি আসবো, আশা করছি। কারণ বরিশালে যাওয়া সহজ আছে, এয়ার রুট আছে, বিমানে যাওয়া যাবে সহজেই। তো আপনি ভালো করেন ইনশাল্লাহ, আপনি স্টার রুবি হয়েছেন, মানে অল্প দিনের মধ্যে স্টার ডায়মন্ড হয়ে যাবেন বলে আশা করছি। আপনার মাধ্যমে আমরা বরিশালে একটা সুন্দর বিজনেস দেখবো, তো এই জি প্রত্যাশা স্যার। করছি। আর নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে, দূরত্ব যতই হোক কাছে থাকুন, ডিএক্সএন এর সাথে থাকুন। ধন্যবাদ। জি স্যার, আপনাকে
জি, অনেক ধন্যবাদ হ্যাঁ ইমরান ভাইকে, মাশাআল্লাহ অনেক দূর থেকে প্রশ্ন করেছেন এবং আপনাদের শুভকামনা। স্যার আছেন, খুব দ্রুত আমরা হয়তো বা স্টার ডায়মন্ড দিতে পারবো আপনাকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আজকে স্যারকে ধন্যবাদ যে এত লম্বা সময় আমাকে দিয়েছেন। আপনি বলছেন কথা বলতে পারবেন না, তারপরেও আসলে মানুষের ভালোবাসা আছে। আর আপনি যদি সবাইকে ভালোবাসেন তার প্রমাণ আপনি আবার দিলেন যে আপনি অনেক কষ্ট করে আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই জন্য সবার পক্ষ থেকে আবার আপনার ধন্যবাদ। তো যারা আজকে আমরা মিটিং এ ছিলাম, আসলে যারা সফলতা সফলতা হতে গেলে যে আমাদের লাইফে 4টা শব্দ লাগে, সেটা আশা করি যে আজকে নতুন যারা শুনছেন। আমি আরেকবার শুনছিলাম, আবার জ্বালাও হয়ে গেল। চেষ্টা করতেছি আমি আমার পরিবারের সেই ইয়ে করার জন্য, এগুলা ফিডব্যাক দেওয়ার জন্য, কারণ আসলে লাইফে সফলতা বলতে শুধু টাকা হলে হয় না, অনেক কিছু প্রয়োজন হয়, সেটা আমরা শিখলাম। তো স্যারকে অনেক ধন্যবাদ এবং যারা আজকে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সফলতা চান যে না আমিও এখান থেকে সফল হব, আমাদের স্যার কিন্তু লেখাপড়া শেষ করে চাকরি করতে হয় নাই, এবং সে খুব অল্প সময়ে 4 মাসে 3 মাসে সে দেখিয়ে দিতে সফল হয়ে যে প্রথম ফ্লাই করছে মালয়েশিয়াতে। আমাদের কিন্তু বর্তমানে একটা এই অফার চলতেছিল, এই মাসে শেষ হয়ে যাচ্ছে, মালয়েশিয়াতে যাওয়ার জন্য 30 বছর পূর্তি উপলক্ষে। রিয়ানা কে কে সেটা অংশগ্রহণ করতে পারছেন। আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার নিজের পিবিটা কন্টিনিউ করার জন্য 20,000 পিবি আমার তো সবাই দোয়া করবেন আমরা। আমি এক্ষেত্রে আমি আর একটা জিনিস বলি, যে যাদের পিবি টিভি কম আছে বা লিডার কম হয় নাই, যেহেতু বাংলাদেশের একটা সচেতনতা ছিল, আপনাদের স্ব লিডারদের মাধ্যমে বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি ট্রাই করব বা সহযোগিতা করব। ডিসিশনের সাথে কথা বললে বা ডিসিশন ম্যানেজমেন্টের সাথে কথা বললে আপনাদের যাদের ইচ্ছা যে ডিএক্সএল বাংলা হেড অফিস ভিজিট করবেন, মোটামুটি মিনিমাম রেঞ্জ বিজনেস করতে থাকেন, অল্প একটু শর্ট পড়ে গেলে সেটাকে কিভাবে সাবসিডাইজ করে কোম্পানির সহযোগিতা নিয়ে দেওয়া যায়, এ ব্যাপারে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ, এটা আপনারা আশা রাখেন। ইনশাল্লাহ আমি চ্যাট বক্সে স্যারের নাম্বার দিয়ে দিচ্ছি, পার্সোনাল নাম্বার, সবাই স্যারের নাম্বারটা সংগ্রহ করেন এবং যে কোনো ব্যাপারে যে কোনো সময় কথা বলে দেখেন, অনেক ভালো লাগবে। বাংলাদেশে অনেক স্টক এক্সচেঞ্জ আছে, আমাদের স্যারও আছে, কথা বলে দেখবেন শান্তি পাবেন মন থেকে। অনেক অনেক হেল্পফুল একজন স্যার আমাদের। আশা করি সবার ভালো লাগবে এবং যে সেখান থেকে আসেন সারা পৃথিবী থেকে স্যারের হেল্প নিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্যারকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে ধন্যবাদ দিলে ছোট হয়ে যায়, তারপরে আমার মন থেকে ভালোবাসা। স্যার ভালো থাকবেন, আপনাদের দোয়া আমাদের দোয়া করবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, গুড মর্নিং, জি, ভেরি গুড মর্নিং। সকলকে ধন্যবাদ। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভকামনা।